মানে আপনার যেটা কি কাজ করবে কি আপনার ট্রান্সলেটর হিসেবে কাজ করবে। তো এটা কারা কারা মানে বানিয়েছেন এন্ড ইউজ করেছেন? মেসেজ বক্স অন আছে বলুন যে কারা কারা বানিয়েছেন, প্র্যাকটিস করেছেন এন্ড ইউজ করেছেন। এক দুজনের আমি কি বলুন, এক দুজনের আমি রিপ্লাই পাচ্ছি, আনসার পাচ্ছি, আর কেউ আমি দেখতে পাচ্ছি না যেমন। আমি ওকে স্যার, আমি ক্লাস করতে পারিনি এজেন্ট দিন। আহ, নি আগের দিন কারণ হয়নি, প্লিজ করা হয়নি, প্লিজ একবার দেখাবেন। রিপিট স্যার। তো চলুন, আমি জাস্ট 10টা মিনিট, ঠিক আছে, 11টা 10 থেকে আমরা পুরো ক্লাস শুরু করছি। জাস্ট 10টা মিনিট একবার আমি রিপিট ক্লাসটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? রিপিট ক্লাস বলতে আপনাদের আমি জাস্ট সেটিং গুলো দেখাবো। ওকে, আমি জাস্ট আপনাদের একটু সেটিং গুলো দেখাবো। তো কাইন্ডলি মেসেজ বক্সটা অফ করে দাও, আমি একটু ক্লাসের মধ্যে যাচ্ছি। ওকে, তো সাপোর্ট টিম থেকে একজন আমাকে জানাবে যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন ভিজিবল। ওকে, তো মেইনলি আপনাদের যেটা আমি দেখিয়েছিলাম সেটা হলো কি একটা ট্রান্সলেটর। ওকে, সেটা আপনার আপনি চ্যাট জিপিটিতে ক্রিয়েট করতে পারেন, বাকি আপনি গুগল জেমিনাই দিয়েও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো আমরা কিভাবে এটা ক্রিয়েট করতে পারি? এটা আপনারা ক্রিয়েট করতে পারেন মাল্টিপল ওয়েতে, ঠিক আছে, বাট আমি আপনাদের একটা ওয়ে বলেছিলাম, সেটা হলো কি জেমস ক্রিয়েট অ্যান্ড চ্যাট জিপিটি হলে কি পার্সোনাল জিপিটি ক্রিয়েট। এটা আপনার কি কাজ করে? এটা আপনার কাজ করে যেটা হলো ধরুন যারা বাংলাতে ফর্ম লিখছেন অ্যান্ড ওটাকে বাংলাতে ফর্মটাকে আপনি এআই তে মানে ইংলিশে কনভার্ট করিয়ে দেন, আপনার এআই তে রান করাবেন, ঠিক আছে? এটা আমার দরকার কারণ হলো আমার যে সকল এআই টুল গুলো ওরা হলো ইংলিশটাকে একটু বেটার বোঝে এবং আপনার সামনে আউটপুটটা ভালো দেয়, ঠিক আছে? তার জন্য আমাদের ট্রান্সলেটর দরকার। তো আমি জিমিনির ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট আপনাকে দেখুন এটা হলো আপনার জিমিনির ইন্টারফেস। ওকে, দেন এখানে আসার পরে আপনার আমি যেটা আগের ক্লাসে এটা ক্রিয়েট করেছিলাম যে সুপার ট্রান্সলেটর। ওকে, তো ফার্স্ট আপনি এখানে আসবেন, আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন পাবেন, নিউ চ্যাট, মাই স্টাফ এন্ড জেমস। ওকে, এন্ড নিচে আছে সেটিংস এন্ড হেল্প। এই যে চারটা অপশন আপনারা দেখতে পেলেন, এই চারটা অপশনের মধ্যে আপনাকে যেখানে যেতে হবে সেটা হলো জেমস। ওকে, এই জিমসে আসার পরে আপনি একটু নিচের দিকে নামবেন, ফার্স্ট দেখবেন কি জিম ম্যানেজার, ঠিক আছে? এখানে আপনার ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে? সরি, ফার্স্ট আপনি দেখবেন কি জিম মেড বাই ল্যাবস। ওকে, এটাতে আপনার দেখবেন নিউ জিম এন্ড একটা আছে ল্যাবরেটরির, একটা যে কোনো একটা বিকার টাইপের কিছু একটা আছে, ঠিক আছে? এটাতে আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? যেটা আপনার কাজ হলো জিম ম্যানেজার বলে একটা অপশন আছে দেখছেন, এই জিম ম্যানেজারের নিচে আপনি দেখতে পাবেন প্লাস আইকন একটা আছে, দেন প্লাস লেখা আছে কি নিউ জিম। এখানে আপনারা করে দেবেন নিউ, ঠিক আছে? এখানে আপনারা নিউ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের আগের ক্লাসে আমি যে ইন্টারফেসটা দেখিয়েছিলাম সেই ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে। ওকে, আমি জাস্ট এখন আর করছি না, জাস্ট আমি এডিটটাতে যাই, এডিট প্যানেল যদি ওপেন করি, মানে আগে যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেম কিন্তু আমার সেম ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? এখানে আপনারা দুটো জায়গা দেখতে পাবেন, একটা হলো আপনার ভিউ পোর্ট যাকে বলে, মানে যেখানে আমরা যে জিনিসগুলো ক্রিয়েট করছি সেই জিনিসগুলো ভিউ করতে পারবো আর দেখতে পাবো, ঠিক আছে? দেন আর একটা এদিকে আমরা দেখতে পাবো, এইখানে আমরা করতে পারবো আমাদের ডিটেলস গুলো এখানে ইনপুট দিতে পারবো, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের কি আছে, নেম। নেম মানে কি আপনাদের যে কোনো যেরকম আপনাদের সবার একটা করে নাম আছে অ্যাজ এ রিনেম, ঠিক আছে? তো এটারও একটা আপনাকে একটা নাম দিতে হবে, সে আপনারা যেমন খুশি নাম দিতে পারেন আপনাদের মনের মতো করে। ওকে, দেন আছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি জাস্ট ওটা একটু বিষয় ডিসক্রাইব করে দিতে হবে। ডিসক্রাইব করে দিতে মানে কি যে কি কাজটা করবে সেই বিষয় ধরে একটু ডিসক্রাইব করে দিলেন, সেভাবে ডিসক্রাইব করে কিন্তু এটা লিখে নেবেন। ওকে, দেন যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন হলো কি আপনার মেইন টার্নিং পয়েন্ট, ঠিক আছে? এই ইনস্ট্রাকশন ছাড়া কিন্তু এই যে জিমস কাজ করতে পারবে না। তার জন্য আপনি যেমন ইনস্ট্রাকশন দেবেন তো তেমন ভাবে কিন্তু আপনার জিম ক্রিয়েট করবে। আমি যেহেতু এখানে ইনস্ট্রাকশন দিয়েছি কেমন, যে তুমি আমার হয়ে অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, আমি তোমাকে বাংলাতে দেবো, তুমি আমাকে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করে দেবে এবং কি করবে যে আমার ইংলিশ উচ্চারণটাকে বাংলাতেও কনভার্ট করে দেবে, ঠিক আছে? কারণ অনেক ইংলিশ ওয়ার্ড থাকে যেগুলো আমাদের উচ্চারণে হয়তো প্রবলেম, অনেকের হয়তো প্রবলেম হয়, সেইটাও কিন্তু সে বাংলাতে উচ্চারণ করে আপনারা দেবে, ঠিক আছে? এটাই হলো কিন্তু আপনার এখানে নলেজ। এই ট্রান্সলেটর ক্রিয়েটের ক্ষেত্রে বাট এইসব নলেজ ফলেজে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? যখন নলেজের দরকার পড়বে তখন আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের বলে দেবো। এইটুকু করে আপনাদের সামনে এখানে সেভ অপশন আসবে।
ওকে, আমি যেহেতু এখানে এডিট প্যানেলে ঢুকেছি তো আমার সামনে এখানে আপডেট প্যানেল এসছে। ঠিক আছে, আমি এখানে যেহেতু কিছু একটা বসিয়ে দিই, ধরুন 1.0 বসানোর সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটা আপডেট মানে বাটন ওপেন হয়ে গেছে। আমি এটাতে যখন আপডেট বাটনে ক্লিক করবো দেখুন আমার সামনে আপডেট হয়ে রিনেমটা ঠিক হয়ে যাবে। ওকে, এন্ড আমার সামনে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একটা আমার নিজস্ব জিম বা আমার নিজস্ব এমপ্লয়ি, আমি একে দিয়ে ট্রান্সলেটর হিসেবে কাজ করাবো। ঠিক আছে, তো টেস্টিং পারপাস আমি যদি এটাকে একবার টেস্টিং করি, এখান থেকে আপনারা ফার্স্ট বলে দিই মডেলের বিষয়টা। ওকে, তো এখানে আপনারা তিনটে মডেল দেখতে পাবেন, প্রো মডেল, থিঙ্কিং মডেল অ্যান্ড ফাস্ট মডেল। ওকে, তো প্রো মডেলে কি হয়, প্রো মডেলে আপনি ইমেজ জেনারেশনটা বেটার করতে পারবেন। যেমন আপনার ধরুন বেঙ্গলি টেক্সট যেগুলো হয়, ঠিক আছে, তো বেঙ্গলি টেক্সট গুলো হুবহু সেম পাবেন, মানে আপনি যেমন ফন্ট চাইবেন তেমন জিনিস আপনি পেয়ে যাবেন। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে, বড় বড় ইউটিউবাররা ঠিক আছে, তো আপনার যেসব থাম্বনেল ডিজাইন করে সেগুলো কিন্তু আপনার এখন পুরো এআই দিয়েই করে, বুঝা গেছে। অ্যান্ড এটা হলো প্রোর ফিচার্স। প্রোর ফিচার্সে বললাম কি আপনার টেক্সট ফেক্সট মানে ইমেজ জেনারেশনটা বেটার হয়। দেন আছে ফার্স্ট। ফার্স্ট ফিচার্স মানে কি, আপনি কি করতে পারবেন, এই যে আনসার কুইকলি, মানে কি আপনি রিসার্চের দিক থেকে এটাতে এই ফার্স্ট ফিচার্সটাতে ভালো কাজ করতে পারবেন। ধরুন আপনি কোনো টপিক নিয়ে রিসার্চ করছেন, সেই টপিক নিয়ে রিসার্চ করলে আপনি কি করতে পারবেন, এই ফার্স্ট মডেলটা নিয়ে যখন টেস্ট করবেন তখন দেখবেন আপনারা জিনিসটা একটু কুইক রিপ্লাই পাবেন অ্যান্ড ভালো সুন্দর সিকোয়েন্সে রিপ্লাই পাবেন। ঠিক আছে, থিঙ্কিং মানে ধরুন আপনার একটা কোনো কমপ্লেক্স প্রবলেম এসছে, ওকে, কমপ্লেক্স প্রবলেম এসে সেই কমপ্লেক্স প্রবলেমটাকে যখন আপনি সলভ করতে চান তার জন্য কিন্তু আপনি থিঙ্কিং প্রসেসটা ইউজ করতে পারেন বা থিঙ্কিং মডেলটা ইউজ করতে পারেন। ওকে, যেহেতু আমরা এখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করাবো তো এখানে আমরা জাস্ট ফার্স্ট মডেলটা, এখানে আপনারা যে থিঙ্কিংটা বাদে ফার্স্ট বা প্রো ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু এখানে জাস্ট একটা ছোট ছোট কিছু ক্রিয়েট করছি, ফার্স্ট মডেলটাকে সিলেক্ট করবো, দেন একটা টেস্ট করবো। ঠিক আছে, টেস্ট। আর একটা এর একটা এক্সট্রা বেনিফিটস আছে। এক্সট্রা বেনিফিটস কি, ধরুন আপনি কোনো ওয়ার্ড ভুলভাল লিখলেন, ধরুন বাংলা এমন কিছু লিখলেন যে ওয়ার্ডটা ভুলভাল আছে, মানে কারেকশনের দরকার আছে ওয়ার্ডটা, ও কি করবে, ওটাকে কারেকশন করে আপনাকে সুন্দরভাবে এজ এ গুছিয়ে লিখে দেবে। ঠিক আছে, আমি একটা টেস্টিং পারপাস লিখি, চলুন, যে আহ, আমার আমার নাম তরুণ হাজরা। ওকে, আমি আমি কি করি, আমি একজন চলুন জাস্ট আমি কিছু লিখে দিই। আহ, আমি একজন 2D, 3D-টাও লিখে দিই, 3D। ওকে, 3D দিয়ে আমি জাস্ট বাংলাটাকে 2D এইখানে লিখবো, ABONG, এবং 2D এবং 3D অ্যানিমেটর। আমি দেখুন ভুলভাল কিন্তু সব লিখছি। ঠিক আছে, দেন আমি যখন এটা রান করাবো দেখুন অনেক ওয়ার্ড আমার ভুলভাল আছে। দেখুন আমার নাম তরুণ হাজরা, আমি একজন 2D এবং 3D অ্যানিমেটর। দেখুন নেচুলাস, মাই নেম ইজ তরুণ হাজরা, আই এম এ 2D আর 3D অ্যানিমেটর। এবং কেউ যদি ইংলিশটা উচ্চারণ করতে কারো যদি প্রবলেম হয়, এখানেও দেখাবে যে মাই নেম ইজ তরুণ হাজরা, আই এম and 2D অ্যানিমেটর, 2D and 3D অ্যানিমেটর। ওকে, এভাবে কিন্তু আপনারা যেমনটা দেবেন তেমনটা কিন্তু আপনার সামনে ও প্রেজেন্ট করবে ওর বেসটা দিয়ে। আরেকটা জিনিস যেটা আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে, সবসময় ধরুন আপনারা একটা প্রম্পট লিখলেন, প্রম্পটের লেন্থটা বড়, মানে প্রম্পটটা একটু বড়, ঠিক আছে, সে আপনার হতে পারে 1000, 2000, 3000 ওয়ার্ডের প্রম্পট। ঠিক আছে, সেক্ষেত্রে ট্রান্সলেটার একটু প্রবলেম হবে। তার জন্য আপনারা কি করুন, ফার্স্ট ধরুন করে নেবেন 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডকে ট্রান্সলেট করে নেবেন, দেন আবার 500 ওয়ার্ডকে ওটা ট্রান্সলেট হয়ে গেলে ওটা একটা নোটপ্যাডে বা আপনার ডক্সে গিয়ে লিখে রেখে দেবেন। দেন এইভাবে কিন্তু কম কম ওয়ার্ড গুলোতে ট্রান্সলেট করিয়ে একটা সুন্দরভাবে সাজিয়ে তারপরে ফর্মটাকে রান করবেন। ঠিক আছে, আর এ হলো আপনার মেন জেমিনির ক্ষেত্রে হয়। ওকে, তো ফার্স্ট আমি একবার মেসেজ বক্সটা অন করে দাও, যে জিজ্ঞেস করে নি যে জিনিসটা বুঝতে পেরেছে কিনা। মেসেজ বক্সটা অন করে দাও একটু। ওকে, তো এবার বলুন যে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, যারা বলেছিলেন যে স্যার বুঝতে পারিনি তারা মেনলি আগে বলুন যে হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে কিনা। অবশ্যই স্যার, এটা জেমিনি প্রো। বাংলাতে কি করে করলেন, বাংলাতে স্যার আপনাদের প্রসেস বলে দিয়েছি, আপনারা বুঝে গেছেন, ক্লিয়ার। আর চ্যাট জিপিটি তরুণ বাবু ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ওকে, ক্লিয়ার। তো জাস্ট 2 মিনিটের মধ্যে আমি চ্যাট জিপিটির ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, এত ডিটেলসে চ্যাট জিপিটি বলবো না, জাস্ট চ্যাট জিপিটিতে আমি সেটিংস গুলো আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, চ্যাট জিপিটিতে কি করবো, সেটিংস গুলো আপনাদের একটু দেখিয়ে দেবো। মেসেজ বক্স অফ। চ্যাট জিপিটির জন্য আপনারা কি করবেন, যাবেন চ্যাট জিপিটিতে। ওকে,
চ্যাট জিপিটিতে আসার পর আপনারা এখানে আপনাদের সামনে, সরি আমি ভুলভাল একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম, ধরুন এইটা, এই চ্যাট জিপিটি। এখানে আসার পরে কিন্তু আপনারা ফার্স্ট কাজ করতে পারেন, এখানে মাই জিপিটিস, ওকে, এক্সপ্লোর জিপিটিস বা মাই জিপিটিস, এখানে এই যে জিপিটি ক্রিয়েট করতে হবে জিপিটিতে যাবেন। এখানে দেখুন ক্রিয়েট বলে একটা জিপিটি দেখতে পাবেন। মাই জিপিটি মানে আপনার আগে থেকে যেসব জিপিটি গুলো ক্রিয়েট করা থাকবে সেই জিপিটি গুলো এখানে আপনারা কিন্তু শো করবে। ওকে, দেখুন আমার যেহেতু এতগুলো জিপিটি ক্রিয়েট আছে, আমার সামনে কিন্তু এতগুলো জিপিটি শো করছে। ঠিক আছে, দেন এখানে আপনি যদি নিউ জিপিটি ক্রিয়েট করতে চান, আসবেন ক্রিয়েট নিউ জিপিটি, সেম প্রসেস, এখানে যাবেন কনফিগারে এসে আপনি কি করতে পারেন, আপনার যদি এখানে একটা এক্সট্রা ফিচার্স পাবেন, আপলোড যদি কোনো প্রোফাইল পিকচার আপলোড করতে চান তো এখানে আপলোড প্রোফাইল পিকচার, ধরুন একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, দেন এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, দেন সেম স্ক্রিপ্ট, নেম, ডেসক্রিপশন, ইনস্ট্রাকশন, ওকে, এন্ড কনভারসেশন অ্যাজ এ বাটন হিসেবে, এগুলো সব আপনাদের বলে দিয়েছি। ঠিক আছে, সেম সিস্টেম, মেইনলি আপনারা এই তিনটে জিনিস ফিল করে কিন্তু এখন ট্রাই করুন। আর আমি আগের ক্লাসে কিন্তু ডিটেলসে বলেছিলাম, এত ডিটেলসে আজকে কিন্তু করব না, কারণ আমাদের সময় চলে যাচ্ছে। ঠিক আছে, নেম, ডেসক্রিপশন এন্ড ইনস্ট্রাকশন জিনিস দিয়ে আপনারা কি করুন, স্টার্ট করুন, দেন এখানে ক্রিয়েট করলে কিন্তু আপনার জিপিটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এই হলো কিন্তু আপনার মেইন সিস্টেম চ্যাট জিপিটির ক্ষেত্রে। ওকে, তো সাপোর্ট টিম মাইক্রো মেসেজ বক্সটা অন করে দাও। এবার আমাদের যে এবার বলুন, এই দুটো জিনিস একেবারে ক্লিয়ার হয়েছে? একবার জিজ্ঞেস করবো, দেন আজকে টপিকে আমরা ঢুকবো। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তো মেনলি আজকে আমি আপনার ব্রাউজারের ফন্ট গুলো হেজি আসছে, আগের দিন এটাই হয়েছিল, হ্যাঁ স্যার ম্যাম আগের দিন এটাই হয়েছিল, ব্রাউজারের ফন্ট গুলো হেজি আসছে কেন বলতে পারছি না স্যার। ইনস্ট্রাকশন বেঙ্গলি ইংলিশ, ইনস্ট্রাকশনটা আপনারা চেষ্টা করবেন একটু কোনো একটা আহ কোনো কিছু দিয়ে ট্রান্সলেট করিয়ে সেটাকে আপনি ইংলিশে ইনস্ট্রাকশন রাখার চেষ্টা করবেন, ইনস্ট্রাকশনটা আপনারা ইংলিশে রাখার চেষ্টা করবেন। স্যার আগের দিনের লেখাটা দিন প্লিজ, আগের দিনের লেখাটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, মানে কন্টেন্ট মার্টার কমিউনিটিতে দেওয়া আছে, এন্ড প্রীতম বাবু দেখুন, প্রীতম বাবু যেখানে যেখানে শেয়ার করে রেখেছে আপনারা পেয়ে যাবেন, এন্ড যারা রেকর্ডিং তো নিয়েছিলেন তাদের কিন্তু লার্নিটিতে ওর অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, তো আজকে আমাদের মেন টপিক, ঠিক আছে, আজকে আমাদের মেন টপিক কি, যে চলুন আমি আজকের মেন টপিকে চলে যাই। ঠিক আছে, তোমার স্ক্রিন আশা করি সবার কাছে ক্লিয়ার। মেসেজ বক্সটা একটু অফ করে দাও সাপোর্ট টিম। স্যার ইংলিশ লেখা বেঙ্গলি সাজেশন যে অ্যাক্সেস ইউজ করলেন, ওকে, এগুলো পরে আনসার দিচ্ছি। ঠিক আছে, তো আজকে আমাদের মেন টপিক, ঠিক আছে, মেন টপিক হলো কি আপনার স্টোরি বোর্ড ক্রিয়েট ফর ইউজিসি কন্টেন্ট। ওকে, তো আপনারা যদি এই স্টোরি বোর্ড জিনিসটাকে ভালো করে বোঝেন, তো আপনাদের সামনে যেমন কন্টেন্ট আসুক না কেন, মানে যেটা আপনি এআই দিয়ে ক্রিয়েট করেন বা নন এআই দিয়ে যেটা দিয়ে ক্রিয়েট করুন না কেন, সেটাতে কিন্তু আপনার একটাই জিনিস দরকার পড়বে, সেটা হলো স্টোরি বোর্ড। ঠিক আছে, এই স্টোরি বোর্ডের প্রসেসটা একবার শিখে গেলে আপনি, ধরুন এখানে আপনি শিখবেন ইউজিসি কন্টেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট। ঠিক আছে, ধরুন কার্টুন ভিডিও ক্রিয়েট করলেন, সেখানেও কিন্তু আপনি সেম, কিন্তু মাস্ট আপনাকে এই স্টোরি বোর্ডের বিষয়টা আজকে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট স্টোরি বোর্ড বলছি আস্তে আস্তে, তার আগে আমি বলে দিই যে ইউজিসি কন্টেন্টটা কি। ইউজি কন্টেন্টটা হলো জাস্ট, এগুলো যেহেতু প্রীতম বাবু দেখিয়েছেন আমি এগুলো ডেপথে যাচ্ছি না, জাস্ট ইউজিসি কন্টেন্ট কি, ইউজার জেনারেটেড কন্টেন্ট। ওকে, ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে যে সকল কন্টেন্ট গুলো ইউজাররা জেনারেট করবে, ঠিক আছে, এন্ড নিজেদের পার্সোনাল মতামত শেয়ার করবে, সেই সব কন্টেন্ট গুলোকে বলা হয় আমার ইউজার জেনারেটেড কন্টেন্ট। বুঝা গেছে? এবং প্রীতম বাবু এগুলো আপনাদের ডেপথে আরো বুঝিয়েছে, বাট জাস্ট আপনি এক কথায় জেনে রাখুন, যেগুলো ইউজার দ্বারা ক্রিয়েট করা হয় এবং তারা তাদের পার্সোনাল মতামত কেমন লেগেছে জিনিসটা শেয়ার করে, এটাই হলো আপনার ইউজিসি কন্টেন্ট। ওকে, দেন আমাদের যেটা মেন টপিক সেটা হলো কি, হোয়াট ইজ স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড কি, স্টোরি বোর্ড কি, জাস্ট আপনি একটা কাজ করুন, আপনারা কিন্তু খাতায় নোট করে নিন। অনেকের হয়তো প্রবলেম হয় যে আপনারা কি করতে পারেন না, ধরুন পিডিএফ দেখতে পারেন না, পিডিএফ ওপেন হয় না অনেকের ক্ষেত্রে, তো কি একটা কাজ করুন, নোট করুন আমি যে জিনিসগুলো বলবো। ঠিক আছে, একেবারে ইজি ওয়েতে আপনাদের গুছিয়ে বলবো, তো চাপ নেই। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের একটু স্টোরি বোর্ডের ডেফিনেশন বা সংজ্ঞাটা জেনে নিতে হবে, যে স্টোরি বোর্ডটা কি কাজ করে, কিভাবে ক্রিয়েট করা হয়, এই জিনিসগুলো জানো। ফার্স্ট আমাকে জানতে হবে যে স্টোরি বোর্ডটা কি। ওকে, তো দেখুন আমার সামনে সুন্দরভাবে লিখে রেখেছি আপনাদের প্রেজেন্টেশনের মতো। ঠিক আছে, কি স্টোরি বোর্ড হলো কি একটা ভিডিওর ভিজুয়াল কি আউটলাইন বা খসড়া। স্টোরি বোর্ড হলো একটা ভিডিওর ভিজুয়াল আউটলাইন বা খসড়া, যেটা কি সহজ ভাষায়
ভিডিও শুট করার আগে এআই দিয়ে জেনারেট করার বা ভিডিও শুট করার আগে, ধরুন আপনি কোনো ভিডিও শুট করছেন ক্যামেরা দিয়ে, তার আগেও এটা করতে পারেন, বা ধরুন আপনি এআই দিয়েও ভিডিওটা ক্রিয়েট করছেন, তার আগেও এটা আপনি করতে পারেন। সে আপনি দুটো ওয়েতে কিন্তু আপনাকে, মানে আপনার যদি ক্যামেরা দিয়েও করেন তো এটা আপনাকে করতে হবে, এন্ড যদি আপনি এআই দিয়েও করেন তো সেক্ষেত্রেও আপনাকে এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, জেনারেট করার আগে প্রতিটি দৃশ্য কেমন হবে, ঠিক আছে, প্রতিটি দৃশ্য কেমন হবে তার ছোট ছোট ফ্রেমের মাধ্যমে আপনাকে মাধ্যমে সাজানোই হলো কি স্টোরি বোর্ড। আমি যদি একটু পাতি কথায় ভেঙে জিনিসটা বলি, ধরুন আপনি কোনো একটা মানে ভিডিও ক্রিয়েট করতে, ইউজিসি ভিডিও ক্রিয়েট করতে চাইছেন, ঠিক আছে, ইউজিসি ভিডিও যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, ধরুন আহ আহ, কেমন ধরা যায়, চলুন একটা যে কোনো প্রোডাক্ট, ওকে, যে কোনো একটা প্রোডাক্ট, আপনি প্রোডাক্টটার একটা পুরো ভিডিও বানাবেন, যে আপনার প্রোডাক্টটা ইউজ করছেন, কতদিন ধরে ইউজ করছেন, প্রোডাক্টের প্রাইস কেমন, এবং প্রোডাক্টটা ইউজ করলে কেমন রেজাল্ট দিচ্ছে, এইসব জিনিসগুলো আপনি একটা ভিডিওতে বলবেন। ঠিক আছে, তার আগে কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস সাজিয়ে নিতে হবে, যে আমি কার পরে কোনটা বলবো, মানে কোন শটটা, কোন সিনটাকে শুট করার পরে আমি কোন সিনটা যে শুট করব। ঠিক আছে, মানে কার পরে কোন জিনিসটা আসবে, সেই যে একটা রাফ ব্যাপার, মানে সে একটা খসড়া, সেই খসড়াকে আমাদের ব্রেনের মধ্যে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। দেন আমাদের নামতে হবে ওই যে কাজগুলো যেগুলো বললাম, ক্যামেরা দিয়ে যদি শুট করেন করবেন, এন্ড এআই দিয়ে যদি জেনারেট করেন তো করবেন, তার আগে আমাদের এই খসড়াটাকে সাজিয়ে নিতে হবে। এটাই হলো কি আপনার স্টোরি বোর্ড। ওকে, চলুন এবার আপনাদের আমি এক্সাম্পল স্বরূপ জিনিসটা দেখাই যে জিনিসগুলো কেমন হয়। ওকে, তো আমি চলে যাই আমার, আমি যে প্রজেক্টটার উপরে রিসেন্ট কাজ করছি সেই প্রজেক্টটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদের বলি, এই স্টোরি বোর্ড ক্রিয়েটের আগে আপনাদের মেন যেটা জিনিস দরকার হলো সেটা হলো কি একটা সঠিক আইডিয়া এন্ড সঠিক স্ক্রিপ্ট। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আপনারা এগোতে পারবেন না। এগুলো আপনারা আশা করি এতদিনে শিখে গেছেন, স্ক্রিপ্ট এন্ড আইডিয়া জেনারেশনের যে প্রসেস গুলো। ঠিক আছে, আমাদের হাতে যেহেতু স্ক্রিপ্ট এন্ড আইডিয়া আছে, ঠিক আছে, চলুন আপনাদের সামনে কিন্তু একটা আইডিয়া প্রেজেন্ট করি। এটা হলো কি আমার সম্পূর্ণ স্ক্রিপ্ট এন্ড আইডিয়া। ঠিক আছে, এই আইডিয়াটাকে আমরা কিভাবে একটা স্টোরি বোর্ড ইমেজ, মানে স্টোরি বোর্ডের প্ল্যানে ভাঙবো, ঠিক আছে, স্টোরি বোর্ড প্ল্যানে ভেঙে ওটাকে ইমেজ জেনারেট করাবো, দেন ভিডিও জেনারেট কিভাবে করব ওগুলো দেখবো। ঠিক আছে, তো আমার মেন আইডিয়া হলো কি, আইডিয়া হলো যে এটা হলো একটা অ্যাডস। অ্যাডসটা কার উদ্দেশ্যে বানানো ক্রিয়েট করা হয়েছে, এটা আপনার অ্যাডস এর জন্য আপনারা করতে পারেন, বা আপনার যে কন্টেন্ট তার জন্য সেম প্রসেস, স্টোরি বোর্ডের প্রসেস কিন্তু সেম। ঠিক আছে, যেহেতু আমি যে প্রজেক্টের উপর কাজ করছি সেটা দেখাচ্ছি, তো ভালোভাবে জিনিসটা দেখুন। ওকে, তো মেনলি আমার এই প্রজেক্টটার নাম হলো যে আহ, মানে আমাদের গো টু এআই স্কুলে একটা ক্লাস আসছে অ্যানিমেশন নিয়ে, 2D এন্ড 3D অ্যানিমেশন নিয়ে একটা ক্লাস আসছে রিসেন্ট। ঠিক আছে, যেটা হবে সম্পূর্ণ এআই দিয়ে, তার জন্য আমি একটা ভিডিও জেনারেট করছি, মানে একটা 2D কার্টুন ভিডিও জেনারেট করছি। ঠিক আছে, যেটা দিয়ে অ্যাড চালানো হবে। তো এই হলো আমার টপিক বা আইডিয়া। তো এই যে স্ক্রিপ্ট আমি ভেঙেছি, কেমন করে স্ক্রিপ্টটা ভেঙেছি, এখানে আমার ফার্স্ট স্ক্রিপ্ট ভাঙার আগে আমাকে দেখে নিতে হবে যে আমার লিখুন, এই জিনিসগুলো আমি কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে শো করবো না, এটা আপনারা নোট করুন। ঠিক আছে, তো আমাদের যে সকল জিনিসগুলো মাথায় রাখতে হবে, এক নম্বর জিনিস মাথায় রাখতে হবে যে এটা আমার মাল্টিপল ক্যারেক্টারে হচ্ছে কি না, না এটা আমাদের হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টারে। এই দুটো জিনিসের মধ্যে আমাকে আগে ডিসাইড করতে হবে, আমি মাল্টিপল ক্যারেক্টারে বানাবো না আমি সিঙ্গেল ক্যারেক্টারে বানাবো একটা। ওকে, এটা আপনি ডিসাইড করে নিলেন। চলুন আমি সিঙ্গেল ক্যারেক্টার ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ সিঙ্গেল ক্যারেক্টার একটা ক্যারেক্টারই হয়ে যাবে, এগুলো আপনারা পারবেন। মাল্টিপল ক্যারেক্টারে আমি যাচ্ছি, আপনি এখানে মাল্টিপল ক্যারেক্টার দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন। ঠিক আছে, তার জন্য আপনাকে সাজিয়ে নিতে হবে ফার্স্ট, যেটা সাজাতে হবে ক্যারেক্টার। ক্যারেক্টার সাজাবেন কি করে, যে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, একটা কল এসছে, আমি একটু 1 মিনিট, 1 মিনিট। সরি, একটা আর্জেন্ট কল এসে গেছিল। ওকে, কোথায় ছিলাম যেন, যে ফার্স্ট আপনার কি কি ডিসাইড করতে হবে, যে আপনার ফার্স্ট ক্যারেক্টার ডিসাইড করতে হবে, যে আপনার পুরো স্টোরির মধ্যে বা আপনি যে ভিডিওটা ক্রিয়েট করবেন তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে। ঠিক আছে, দেন আপনাকে ডিসাইড করতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড সব পুরো ভিডিওর মধ্যে আপনাকে কিন্তু ক্যারেক্টার যেমন কনসিস্টেন্সি রাখতে হবে, তেমন আপনার কনসিস্টেন্সি রাখতে হবে কিন্তু ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তার জন্য আপনাকে এই দুটো জিনিস ডিসাইড করতে হবে, যে আমার ফার্স্ট ক্যারেক্টার কতগুলো হবে এন্ড আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। তার জন্য আপনাকে দুটো ইমেজের আগে
ছবি মানে এই দুটো মানে যে দুটো জিনিস বললাম বা অ্যাসেট বললাম, এই দুটো অ্যাসেটের আগে ইমেজ ক্রিয়েট করে নিতে হবে। এই দুটো অ্যাসেট ক্রিয়েট করার পর আপনাকে জিনিসটাকে সিন ওয়াইজ সাজিয়ে, যেমন স্টোরি বোর্ড প্ল্যানিং যখন করবো সিন ওয়াইজ সাজাবো, দেন জিনিসগুলো জুড়ে জুড়ে, যেমন আমার অ্যাসেট গুলো ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড জুড়ে জুড়ে প্রত্যেকটা আমাদের ভিডিওর জন্য, মানে ভিডিওর জন্য জাস্ট মেন ইমেজ গুলো হবে, সেই ইমেজ গুলোকে ক্রিয়েট করবো যাতে আমার ব্যাকগ্রাউন্ড এন্ড ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকে। দেন আমরা ওই জিনিসগুলো দিয়ে ভিডিও ক্রিয়েট করবো ইমেজ গুলো দিয়ে। ঠিক আছে, এ হলো আমার মেন ফান্ডা। ওকে, এই হলো আমার কি একটা অ্যাডস আইডিয়া। ঠিক আছে, একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমাদের জিনিসগুলো কেমন হবে, যে আমি ইমেজগুলো ক্রিয়েট কেমন ভাবে করতে হবে আমি আগে দেখি চলুন। যে স্টোরি বোর্ডের ফার্স্ট যেটা দরকার ইমেজ ক্রিয়েশন, আমি যেটা ফার্স্ট আপনাদের বললাম যে ক্যারেক্টার ইমেজ আগে জেনারেট করাতে হবে। ঠিক আছে, তো ক্যারেক্টার ইমেজ জেনারেট করানোর জন্য আপনাকে, আমি যেহেতু একটা মাল্টিপল অ্যাডস, তো আমি এভাবে ক্যারেক্টার গুলো আপনাদের জেনারেট করাতে হবে। ধরুন আমার ফার্স্ট ক্যারেক্টারের নাম হলো কি, যে ডাকাত সর্দার, যেহেতু এটা কার্টুন, তো একটা যে মানে ফানি ফিল দেওয়ার জন্য আমি একটা ক্যারেক্টার রেখেছি, তার নাম হলো ডাকাত সর্দার। ঠিক আছে, তার জন্য আপনাকে এইভাবে কিন্তু একটা ডাকাত সর্দারের যাতে ক্যারেক্টার পুরো কনসিস্টেন্সি থাকে, তার জন্য এইভাবে একটা ইমেজ জেনারেট করাতে হবে। সেই ক্যারেক্টারের যেন ব্যাকগ্রাউন্ড পুরো হোয়াইট হয়, অ্যান্ড সাইড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এই তিনটে ভিউ যেন আপনার সামনে সুন্দর ক্লিয়ারলি দেখা যায়। ওকে, এইটা যেহেতু আমি 2D তে বানিয়েছি, আপনারা চাইলেন জাস্ট 2D র জায়গায় রিয়েলিস্টিক বসিয়ে দেবেন, আপনাদের আমি এসব জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, বুঝা গেছে? এভাবে কি এটা এটা আমার ফার্স্ট ক্যারেক্টার। দেন আমি সেকেন্ড ক্যারেক্টারে যাই চলুন। এটা দেন আমার সেকেন্ড একটা ক্যারেক্টার আছে কি, ডাকাতের একটা চেলা, যার নাম কি পচা। তারও ইমেজটা কিন্তু আপনাদের এইভাবে ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে? ফ্রন্ট ভিউ, সাইড ভিউ অ্যান্ড ব্যাক ভিউ, এইভাবে কিন্তু আপনাকে ইমেজটা ক্রিয়েট করিয়ে নিতে হবে। ওকে, দেন আমাদের 3 নম্বর ক্যারেক্টার আছে। 3 নম্বর কি, যে এই যে দুটো ডাকাতের কথা বললাম, এই যে পচা এন্ড ডাকাত সর্দার, সেই দুজন কি কয়েকজন মানুষকে কি করবে, বেঁধে রাখবে, মানে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসবে। তার জন্য আমাদের দরকার কি, কিছু কিডন্যাপ করে থাকা মানুষ, তাদের কি করে রাখবে, গাছের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখবে। তাদের জন্য আমাকে এইভাবে কিন্তু ইমেজ গুলো ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমি কিডন্যাপের সিন দেখাতে চলেছি, এই আমার এই ভিডিওর মধ্যে কিন্তু এই যে পার্সন গুলো মানে ইউজ কেস কম আছে, মানে এদের বেশি ইউজ করবো না। এরা জাস্ট কি করবে, ভয় ভীতু পাবে, অনলি গাছে বাঁধা থাকবে, এদের কিন্তু আর কোনো কাজ নেই। তাই জাস্ট আমি এর সাইড, ফ্রন্ট এন্ড ব্যাক ভিউ রাখছি না। বুঝা গেছে? আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ক্যারেক্টার গুলো আমার পুরো অ্যাডস এর মধ্যে মুভমেন্ট করবে, মানে আমার মেইন ক্যারেক্টার, হিরো ক্যারেক্টার যেগুলো, ঠিক আছে, হিরো এন্ড হিরোর সাথে যে থাকে, যে এইসব ক্যারেক্টার গুলো মেইনলি মুভমেন্ট যারা করবে, তাদের কিন্তু সাইড, ফ্রন্ট এন্ড ব্যাক ভিউ লাগবে। আর যাদের আমার কিছু লাগবে না, ধরুন ফার্স্ট একটা সিনের জন্য বা দুটো সিনের জন্য থাকবে, যার সারা শুধু একটা অ্যাসেট হিসেবে সাজানো থাকবে, তাদের কিন্তু আপনার সাইড, ফ্রন্ট এন্ড ব্যাক ভিউ দরকার নেই। অনলি কি দরকার, ফ্রন্ট ভিউ হলেই ওদের চলবে, মানে দেখুন একটা অ্যাজ এ অ্যাসেট হিসেবে শুধু সাজানো থাকবে, আর এর কোনো কাজ নেই। ঠিক আছে, অনলি মুভ কেমন হবে, যে ভীতু ভয় পাচ্ছে, আর এর কিন্তু কিছু হবে না। ওকে, এই হলো মেন ইমেজ। ঠিক আছে, দেন আপনাদের যেটা বললাম, যে ফার্স্ট হলো ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে, দেন ক্রিয়েট করতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কেমন ভাবে ক্রিয়েট করতে হবে, এই ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার গুলোকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। যে ব্যাকগ্রাউন্ড আমার কেমন হবে, আমার যে পুরো ভিডিও বানাবো, সেই ভিডিও সিনিয়র বা শর্ট হবে, সেই শর্টের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমার কনসিস্টেন্সি রাখার জন্য, তার জন্য আমাকে কি করতে হবে, একটা সুন্দর সিকোয়েন্সে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি কেমন ভাবে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করছি দেখুন, চলুন। চাপ নেই, এগুলো আমি আপনাদের ক্রিয়েট করে দেখাবো, ওটা কালকে ক্লাসে। ওকে, কালকে যেহেতু ইমেজ ক্রিয়েশনের ক্লাস আছে, তো কালকে দেখাবো এগুলো। তো ব্যাকগ্রাউন্ড এই দেখুন, এটা আমার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড। আমি এইভাবে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ডে আমি যদি যাই, আর কয়েকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছিলাম, জাস্ট দেখে রাখুন যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনাকে কনসিস্টেন্সি রাখার জন্য এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, দেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পর এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সিনের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলেন, দিয়ে এরকম ভাবে রিনেম করে দেবেন, শর্ট 1, শর্ট 2, শর্ট 3, শর্ট 4, শর্ট 5, শর্ট 6। আপনার যতগুলো শর্ট বেরোবে ততগুলো আপনি এইভাবে সুন্দর সিকোয়েন্সে রিনেম করে নেবেন। ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন, এন্ড যে ক্যারেক্টার গুলো বানাবেন সেই ক্যারেক্টার গুলো সুন্দরভাবে রিনেম করে নেবেন। ঠিক আছে, এটা হয়ে গেল ফার্স্ট প্রসেস। ঠিক আছে, এই দুটো মেন। ঠিক আছে, দেন আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো এই দুটো ইমেজকে লাগাতে হবে জোড়া। এই দুটো ইমেজকে জোড়া লাগিয়ে আপনাকে ফাইনাল আউটপুট ইমেজ বের করতে হবে, যেটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। ঠিক আছে, তো আমি সিন 1, যেমন আমি ফার্স্ট করছি, চলুন সিন 1 দেখুন। সিন 1 যেমন কি, ওই যে আমি ক্যারেক্টার গুলো আপনাদের দেখালাম, যে আপনার গাছে বেঁধে থাকা মানুষ, কিডন্যাপার, যেগুলোকে যাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসবে, তাদের কিন্তু আমি সুন্দর করে যে ইমেজটা ক্রিয়েট করেছিলাম, তাদেরকে সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাড করে দিয়েছি।
ঠিক আছে, কেন অ্যাড করলাম? যাতে আমার পুরো ভিডিও মানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরো যেন সিস্টেমটা একটা সিকোয়েন্সে চলে এবং কোনো কিছু চেঞ্জেস না হয়, তার জন্য এই প্রসেসগুলো আপনাদের ফলো করতে হবে। ঠিক আছে, এটা হলো আমার ফার্স্ট সিনার ইমেজ। দেন সিন টুনের জন্য দেখুন ডাকাত সর্দার আমি ব্যাকগ্রাউন্ডটা রেডি করে দিয়েছি। দেন পচা ডিটেলিং গুলো দেখুন, এইভাবে কিন্তু আপনাদেরও ডিটেলিং ক্রিয়েট করা শিখতে হবে। দেখুন শ্যাডো থেকে শুরু করে আপনার মানে অল কিছু একটা ডিটেলিং দেওয়া আছে। ঠিক আছে, দেন সিন থ্রি সিন থ্রির জন্য কিন্তু আপনার সেম দেখুন সুন্দর ডিটেলিং, উইথ ডিটেলিং কেমন হবে, সুন্দর হবে, এইভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে। এইগুলো ক্রিয়েট করার পর এই ইমেজ আপনারা ক্রিয়েট করে নিলেন। এই ইমেজ ক্রিয়েট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই ইমেজগুলো প্রতিটি শর্ট দিয়ে আপনাকে এখন ভিডিও ক্রিয়েট করতে হবে। দেখুন আমি এই সিন ওয়ান দিয়ে কেমন ভাবে ভিডিওটা ক্রিয়েট করেছি আমি আপনাদের যদি দেখাই। তো আমি শর্ট ওয়ান ভিডিওতে যাই, জাস্ট আমি ওপেন উইথ করে নিই, জাস্ট আপনাদের ফার্স্ট ফান্ডামেন্টাল বুঝিয়ে দিচ্ছি, দেন আমরা প্র্যাকটিক্যালে ঢুকবো। ঠিক আছে, ওপেন উইথ ফ্লেম, না এটা নয়, এটা জাস্ট ইন্ট্রো শর্ট হয়ে গেছে। ইন্ট্রো শর্ট এগুলো যখন আমরা এডিট করব তখন কিন্তু ইন্ট্রো শর্ট দেখবো। ওপেন, আমি শর্ট ওয়ান পাচ্ছি না কোথাও, আমি মোটামুটি শর্ট গুলোর মধ্যে সেভ করে রেখেছি, খুঁজে খুঁজে করতে হবে। তো আমি ফার্স্ট ধরুন পচার সিনটাই দেখিয়ে দিই। তো সিন চলুন আমি টুটা দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই, এটার ভিডিও। এই ধরুন আপনার ইমেজ, এটা দিয়ে আমরা কিন্তু ভিডিও এইভাবে ক্রিয়েট হবে। ওপেন হতে একটু লেট হচ্ছে, যেহেতু এটা আরভিতে ওপেন হলো তো তাই লেট হলো। এই দেখুন ওই ইমেজটা থেকে দেখুন এখানে কিন্তু আপনাদের কোনো মানে যে ভয়েস ও যে ডায়লগস বলবে, ডায়লগস কোনো রোবোটিক ফিল পাবেন না, এগুলো আপনারা ক্রিয়েট করা শিখবেন। ঠিক আছে, আর এটা আমি কোনো আল্ট্রা প্ল্যানে করিনি, এটা আমি নর্মাল অ্যাকাউন্টে করেছি, যেহেতু আমাদের আল্ট্রা প্ল্যানের একটু প্রবলেম হয়ে গেছিল। এই হলো কিন্তু আপনার মেন অ্যান্ড বেসিক ফান্ডা। এই ফান্ডাটা যদি আপনাদের মাথায় একবার মানে ক্লিয়ার হয়ে যায়, তো এরপরে আপনাদের যত অ্যাড ভিডিও আসুক না কেন বা আপনাদের যত কন্টেন্ট আসুক না কেন, এই ফান্ডা ক্লিয়ার থাকলে আপনারা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবেন। শুধু তখন আপনাদের কি করতে হবে, নিজেদের আইডিয়া কাজে লাগাতে হবে, আইডিয়া কাজে লাগাবেন, দেন স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট লেখার পর এইভাবে স্টোরি বোর্ড গুলোকে সাজিয়ে তারপরে এগুলোকে ভিডিওতে কনভার্ট করে এডিটিং করার পর দেখবেন আপনার সামনে কিন্তু ফাইনাল আউটপুট রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনাদের সামনে মেসেজ বক্স অন করে দাও সাপোর্ট টিম। এবার আমি জিজ্ঞেস করি যে এই যে ফান্ডাটা বা এই যে মেন বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন কিনা জিজ্ঞেস করবো। ওকে, এবার বলুন এই বেসিক জিনিসটা বোঝা গেছে? বেসিক জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? তারপরে ঢুকবো যে কিভাবে সাজায় এটাকে। বেসিক জিনিস ক্লিয়ার হয়েছে, আমি কোনো রেসপন্স পাচ্ছি না। রেসপন্স না পেলে কিন্তু আমার নিজের ক্লাসের করানোর গতিও কমে যাবে। ঠিক আছে, ওকে ওকে হয়েছে স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ওকে। কালকের পিডিএফ দেবেন স্যার? অবশ্যই পিডিএফ সব পাবেন স্যার, ভালো লাগছে। ওকে, ভালো তো লাগছে, বাট মেন কথা হলো বুঝতে পেরেছেন কিনা ইমেজগুলো কোথা থেকে ক্রিয়েট করবো। বলবো সব আস্তে আস্তে বলবো, জাস্ট এটা বেসিক ফান্ডামেন্টালটা বোঝালাম, দেন আস্তে আস্তে আসছি। ওকে 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 ওকে, এই সিস্টেমটা যদি আপনাদের মাথায় একবার ঢুকে যায় তো আপনাদের সামনে যতই যা ভিডিও আসুক না কেন এআই দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। এটাই হলো বেসিক ফান্ডা। ওকে, তো মেসেজ বক্সটা অফ করে দাও, মেসেজ বক্স অফ করে দাও। ওকে, তো এবার আমাদের যেটা যেতে হবে, কোথায় ছিলাম, যেমন আমরা পিডিএফ স্টোরি বোর্ড কি বুঝে দিলাম, এবং এর যে বেসিক পিছন লুকিয়ে আছে যে ফান্ডা বা এই যে জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা আপনাদের বললাম। এবং নেক্সট স্টেপে আমাদের আছে যে কিভাবে আপনারা বুঝবেন বা সাজাবেন, কেমন ভাবে জিনিসটা সাজাতে হয়। ঠিক আছে, ধরুন আপনারা কোনো আপনাদের ফার্স্ট বেসিক জিনিস বুঝিয়ে দিয়েছি, মানে এখন আপনারা জিনিসগুলো বোঝাতে পারবেন। ঠিক আছে, ধরুন আপনারা কোনো একটা আইডিয়া পেয়েছেন, ঠিক আছে, বা আপনারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা প্রোডাক্টটা কি বাই করলেন, এবং প্রোডাক্টটাকে বাই করার পরে আপনারা ওই প্রোডাক্টের ভিডিওটাকে ক্রিয়েট করা পর্যন্ত মানে সেট আপ তার প্রসেস কিভাবে সাজাতে হয়। ঠিক আছে, ধরুন কোনো একটা আপনারা আইডিয়া বের করলেন, এবার স্ক্রিপ্টিং করে নিলেন। স্ক্রিপ্টিং এর পর এই ইমেজটা ভালোভাবে লক্ষ্য করুন, এই ইমেজটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন। ওকে, ফার্স্ট আপনাকে এইভাবে সাজাতে হবে যে ফার্স্ট দৃশ্য মানে কি সিন ওয়ানে আমার কি থাকবে, সিন টু তে কি থাকবে, সিন থ্রিতে কি থাকবে, সিন ফোরে কি থাকবে। ঠিক আছে, ফার্স্ট যেহেতু আমি এখানে একটা এর সিনটা হলো কি এর মেন মানে আইডিয়াটা কি, আইডিয়া হলো যে এই যে অমুক ছেলেটা, এই ছেলেটা হলো একটা ফোনে একটা প্রোডাক্ট দেখবে, প্রোডাক্টটা নিজে ইউজ করবে,
এন্ড তার যে পার্সোনাল মতামত কেমন লেগেছে সেটা সে কিন্তু আপনাদের সামনে শেয়ার করবে। এন্ড শেষে সে বলবে সেই আপনারা যদি নিতে চান সেটা কিন্তু আপনারা বাই করতে পারেন। ঠিক আছে, তো ফার্স্ট দৃশ্যটা আপনাদের ব্রেনে এইভাবে সাজাতে হবে যে ফার্স্ট ধরুন আপনি এই যে ছেলেটা ফার্স্ট ফোন দেখবে, ঠিক আছে, ফার্স্ট ফোন দেখবে, তার জন্য আপনাকে সিন মাথায় ক্রিয়েট করে নিতে হবে যে হ্যাঁ ফার্স্ট অমুক এই ছেলেটা ফার্স্ট ফোন দেখবে, তার জন্য আপনাকে এভাবে একটা ডিজাইন করে নিতে হবে। ঠিক আছে, দেন এই যে ফোন দেখা হয়ে গেল, ফোন দেখার পর দৃশ্য 2 মানে কি জিনিসটাকেও কি করবে পারচেস করবে, তার জন্য আপনার মাথায় কিন্তু একটা সিন অলরেডি রেডি করে নিতে হবে। দেন কি করতে হবে, সিন 3 পারচেস তো করে নিল, পারচেস করার পর ইউজ করবে সে যে কিভাবে ইউজ করবে সেটা কিন্তু আপনার মাথায় এই দৃশ্যটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ক্রিয়েট করে নিতে হবে। দেন এই সিন 3 মধ্যে আপনাকে কি রাখতে হবে, সিন 3 বা সিন 4 সিন 5 সিন 6 সিন 7 এভাবে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। ঠিক আছে, বাট যখন আপনারা সিটিএ দেবেন, ধরুন আপনি সিটিএটা দিচ্ছেন, সেই সিটিএর আগে আপনার কি করতে হবে, অবশ্যই সেখানে আপনার মেন স্টোরি টেলিংটা রাখতে হবে। ঠিক আছে, রাখতে হবে কি আপনার মেন স্টোরি টেলিংটা রাখতে হবে, মানে আপনার পুরো একবার জেনুইন রিভিউটা সেখানে দিতে হবে। বুঝা গেছে, এ হলো মেন আপনার বেসিক ফান্ডা। ঠিক আছে, তো এবার এই যে স্টোরি টেলিং সাজানোর কিন্তু একটা প্রসেস আছে। আমরা কিন্তু যেমন তেমন ভাবে স্টোরি টেলিং সাজাতে পারবো না। এই স্টোরি টেলিং কিন্তু আমাদের মানুষের হিউম্যান সাইকোলজি ভেবে কিন্তু আমাদের এগুলো সাজাতে হবে। ঠিক আছে, আমরা নর্মাল অ্যাবনর্মাল ভাবে ক্রিয়েট করলে কিন্তু এগুলো কোনো মতে কাজ করবে না। পুরো এর মধ্যে একটা আছে গোপন সাইকোলজি। বুঝা গেছে, তো চলুন সাইকোলজিটা কি আমরা দেখে নিই। তো ফার্স্ট আমাদের একটা জিনিস ক্লিয়ার করে নিই যে আমরা তো ফার্স্ট জেনেছি স্টোরি টেলিং কি, বাট আমাদের স্টোরি টেলিংটা কেন প্রয়োজন, ঠিক আছে, আমরা স্টোরি টেলিং প্রয়োজন হলো যে আমরা অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে, মানে অডিয়েন্স কতটা মানে ভিডিও দেখবে হ্যান ত্যান, এই যে রিটেনশনটা মেন অডিয়েন্সকে ধরে রাখার প্রসেস, যদি অডিয়েন্সকে আমাদের ধরে রাখতে হয় তার জন্য আমাদের কিন্তু স্টোরি টেলিংটা আমাদের সাজাতে হবে। ঠিক আছে, এখানে যারা ইউটিউবার আছেন অলরেডি তার ইউটিউব ফিল্ডে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে হ্যাঁ আমরা যখন কোনো ভিডিও শুট করতে যাই তার আগে কিন্তু আমাদের মাথায় একটা খসড়া রেডি করে নিতে হয় যে আমরা এরপরে এই শুট করব বা এরপরে এই কাজটা করব। ঠিক আছে, মেন কি স্টোরি বোর্ডের মেন কাজ হলো কি আপনার অডিয়েন্স রিটেনশন ক্যাপচার করা। ঠিক আছে, আর যদি না আপনি বিনা স্টোরি বোর্ডে যদি আপনি কাজ করেন তো আপনার জিনিসগুলো একটা প্ল্যানিং মাফিক হবে না, আপনি কিন্তু গুলিয়ে ফেলবেন এবং আপনি অডিয়েন্সকে আপনার মূল যে মানে যেটা আপনি বলতে চাইছেন অডিয়েন্সকে সেটা কিন্তু অডিয়েন্সকে বলতে পারবেন না বা ঠিকভাবে বোঝাতে পারবেন না। এটাই হলো কি আপনার মেন স্টোরি বোর্ডের কাজ। ঠিক আছে, তো এরপরে আমি যে বললাম যে আপনার ইউজিসি স্টোরি বোর্ড বাদে আপনার যে কোনো স্টোরি বোর্ডে, ঠিক আছে, তো আপনার 3টি যে সাইকোলজিক্যাল ফর্মুলা অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমি এতক্ষণ যেটা আপনাদের বললাম এটা হলো কি থিওরি এবং ওটা হলো কি থিওরি প্লাস টুল, বাট এই যে প্রসেসটা এটা হলো কি আপনার সম্পূর্ণ হিউম্যান সাইকোলজি। ঠিক আছে, তো এখানে আমরা স্টোরি বোর্ডের ক্ষেত্রে 3টে হিউম্যান সাইকোলজি আমরা ফলো করব এবং আমরা আমাদের কাজে এই 3টে হিউম্যান সাইকোলজি আমরা ফলো করব। 1 নম্বর কি আমাদের সবসময় রাখতে হবে কি ভিজুয়াল হুক। ওকে, 0 to 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আমাকে এই জিনিসটা রেডি করে নিতে হবে, মানে ভিজুয়াল হুকটাকে আমাকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, আমাকে পুরো হুকটাকে রেডি করে নিতে হবে। এটা হলো আমার স্টোরি বোর্ডের তিনটে ফর্মুলার মধ্যে 1 নম্বর ফর্মুলা। ঠিক আছে, 2 নম্বর ফর্মুলা হলো কি যে ইমোশনাল কি রোলার কোস্টার। আমি ইংলিশ ফন্টটাকে একটু আলাদা দিয়ে রেখেছি, আপনারা বাংলা দেখে নেবেন কারণ আমি স্টাইলের জন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো অনেকে বুঝতে না পারতে পারেন। ইমোশনাল রোলার কোস্টার মানে কি, একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, মানে হিউম্যান আর বাইং সাইকোলজি, মানে মানুষ কিন্তু আপনি যদি মানুষকে বলেন যে আমার এই প্রোডাক্টটা ভালো তুমি কেন, এই প্রোডাক্টটার কাজ অমুক, এই প্রোডাক্টটার কাজ তুমুক, সেই পার্সন কিন্তু আপনার চান্সেস খুব কম থাকবে যে সেই জিনিসটাকে সে পারচেস করবে, খুব কম মানে চান্স থাকবে ওই জিনিসটাকে পারচেস করবে। বাট আপনি যদি তার ইমোশনালের সঙ্গে রিলেট করান যে আপনি জিনিসটা ইউজ করুন, আপনি এমন ফিল করুন, মানে তাকে ফিল করাতে যদি জিনিসটা পারেন, তার যদি ইমোশনালি তার সঙ্গে অ্যাটাচ করতে পারেন, দেখবেন সে জিনিসটা কিন্তু আপনার কি করবে, পারচেস করে নেবে। সেটা আপনার কোনো সেলিং প্রোডাক্ট হতে পারে বা আপনার অডিয়েন্সকে ধরে রাখার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই দরকার, আপনার অডিয়েন্সের সঙ্গে ইমোশনাল কানেকশনটা অবশ্যই আপনাকে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো কি আপনার 2 নম্বর ফর্মুলা।
আমি আরেকবার 2 নম্বর ফর্মুলা বলছি, কারণ এটাই হলো আপনার মেন স্টোরি টেলিং এন্ড এটাই হলো মেন ইম্পর্টেন্ট। একটা কথা মাথায় ঢুকিয়ে রাখুন, আপনাকে সবসময় অডিয়েন্সের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। কোন সময় আপনি যাবেন না সেল করতে যাবেন না ওকে, ঠিক আছে? কোন সময় ওকে সেল করতে যাবেন না যে আপনি আমার এটা অমুক জিনিসটা সেল করুন, আমার ভিডিওটা দেখুন বা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন। মানে জোর করিয়ে কোনো কিছু করাতে যাবেন না, বা এতদিন পর্যন্ত জোর করিয়ে কোনো জিনিস করানো যায়নি বা যাবেও না কোনোদিন। ওকে, দেন হলো কি নেন, এটা হলো সেকেন্ড। দেন হলো কি তিনটে আমার ফর্মুলার মধ্যে 3 নম্বর ফর্মুলা কি, সিটিএ। সিটিএ মানে কি, কল টু অ্যাকশন। সিটিএটা আমাকে কেমন ভাবে রাখতে হবে, ভিডিওর লাস্ট 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের মধ্যে কি আপনার সম্পূর্ণ সিটিএটা রাখতে হবে। সে সিটিএর মধ্যে আপনি প্রোডাক্টকে মানে পারচেস করাতে চাইছেন, বা আপনি আপনার অডিয়েন্সকে কোনো কিছু বলতে চাইছেন, ঠিক আছে? সেটা কিন্তু আপনার যেটাকে বলে সিটিএ, কল টু অ্যাকশন। ওকে, এটা কিন্তু আপনার ভিডিও 3 সেকেন্ডে 10 সেকেন্ডের মধ্যে শেষে এন্ডের 10 সেকেন্ডের মধ্যে অবশ্যই রাখতে হবে। এই হলো কিন্তু আপনার হিউম্যান সাইকোলজি বা স্টোরি বোর্ড ক্রিয়েশনের সময় যে 3টে হিউম্যান সাইকোলজি, এই 3টে হিউম্যান সাইকোলজি আপনাদের ফলো করে জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। ওকে, এবার মাইক্রোফোনটা অন করে দাও, জিজ্ঞেস করতে হবে হিউম্যান সাইকোলজি গুলো বুঝতে পেরেছি কিনা। মাইক্রোফোন অন আছে। এবার বলুন যে এই সাইকোলজি গুলো আপনাদের মাথায় ক্লিয়ার হয়েছে কিনা, বা এই যে পুরো প্রসেস ক্লিয়ার হয়েছে কিনা। হ্যালো। স্যার ওই যে স্যার আপনারা যে ভিডিওগুলো দেখাচ্ছেন তার সাউন্ড কিছু শুনতে পাচ্ছি না মাইক্রোফোনের আমরা। অ্যাক্সেসটা কে দিয়েছে আপনার? 1 মিনিট স্যার, সরি সরি সরি, মাইক্রোফোন নয়, 1 মিনিট। হ্যাঁ, এবার বলুন, মেসেজ বক্স অন আছে, মেসেজ বক্সে বলুন যা কোশ্চেন আছে। রোলার কোস্টার এর ডিউরেশন, ওকে। দাঁড়া, আমি বলেছি আপনার মজা লাগছে ক্লাস করতে, হুকের জায়গাটা ক্লিয়ার দরকার, হুক অবশ্যই ক্লিয়ার দরকার। একবার একটু রিক্যাপ, ওকে, আর একবার রিপিট করুন। একটা জিনিস আমাকে বলুন, কনফার্ম আমাকে একটা জিনিস করুন, কনফার্ম বলতে যে আমি আপনাদের যে হিউম্যান সাইকোলজিটাকে রিক্যাপ করাবো, না এই যে ফার্স্ট যে স্টোরি বোর্ডের বেসিক ফান্ডামেন্টাল এটাকে ক্লিয়ার করাবো, এটা বলুন আগে। সাইকোলজিটাকে ক্লিয়ার করাবো না বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার করাবো? ফান্ডামেন্টাল কিন্তু ক্লিয়ার, স্টোরি বোর্ড। চলুন আমি দুটো একবার রিক্যাপ করে নিচ্ছি, ঠিক আছে? কারণ এই দুটো জিনিস কিন্তু আপনার হিউম্যান সাইকোলজি। দেখুন, আপনাদের কিন্তু দরকার মেনলি হিউম্যান সাইকোলজিটা মেনলি বুঝে নিলেন, ওগুলো টুল দিয়ে কাজ হবে স্যার, সাইকোলজিটাই মেনলি বুঝুন, ঠিক আছে? হিউম্যান সাইকোলজিটা, ঠিক আছে? চলুন, কি বললাম, যে একটি স্টোরি বোর্ড ক্রিয়েটের সময় সবসময় আপনাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে, বা 3টে ফর্মুলা মাথায় রাখতে হবে। 1 নম্বর ফর্মুলা হলো দ্য ভিজুয়াল হুক, যেটা আপনাকে কভার করতে হবে 0 থেকে 5 সেকেন্ড, বা আরো চেষ্টা করবেন 3 সেকেন্ডের মধ্যে রাখা, ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসেবে ধরুন, আমি একটা স্টার্টিং পয়েন্ট দিচ্ছি যে আপনি যদি মোটেও ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, আপনি বা আরো এরকম ধরুন, আমি যদি দিই এক্সাম্পল স্বরূপ 1 মিনিট দাঁড়িয়ে যান, ঠিক আছে? এইসব যে আমার সিটি মানে কি ভিজুয়াল হুক গুলো, আপনাকে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে এমন ভাবে হুকটা রাখতে হবে যাতে আপনার অডিয়েন্স ওই হুকে ঢোকার সঙ্গে সঙ্গে ভিডিওটা যেন আপনার দেখে। ওকে, এ হলো হুক। দেন এটা আপনার হুকটা যত ভালো ক্রিয়েট হবে, ঠিক আছে, তার অডিয়েন্স মানে তার ভিডিওর মধ্যে মানে ওয়াচ টাইমটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? দেন মেন যেটা কাজ হলো কি, ইমোশনাল রোলার কোস্টার। মানে কি এখানে ইমোশনাল রোলার কোস্টার মানে কি, আপনার পুরো ভিডিওর যে মেন স্টোরি টেলিং। এখানে একজন আমায় কোশ্চেন করেছিলেন যে স্যার এই যে ইমোশনাল রোলার কোস্টার আমি কতক্ষণ বা কত মিনিটের আমি বা টাইম লিমিট আছে? ওকে, তো এটার ক্ষেত্রে আমি বলি, এই যে ইমোশনাল রোলার কোস্টারে কোনো টাইম লিমিট থাকে না। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আপনি কি বলছেন এটা ম্যাটার কোনো মতে করে না, আপনি কিভাবে বলছেন এটা কিন্তু ম্যাটার করে। আরেকবার বলি, যে আপনি কি বলছেন ম্যাটার করে না, আপনি কিভাবে জিনিসটা আপনার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করছেন সেটা কিন্তু আপনার ম্যাটার করে, ঠিক আছে? আপনার এখানে কোনো টাইম লিমিটের ব্যাপার নেই, আপনার এই যে রোলার কোস্টারের মধ্যে পুরো স্টোরি টেলিংটা থাকবে, ঠিক আছে? সবসময় এই ইমোশনাল রোলার কোস্টারে যখন আপনি ক্রিয়েট করবেন, সবসময় একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, সেটা হলো কি, যে আপনার যে অডিয়েন্স, সেটা যদি আপনি অডিয়েন্সকে কোনো নলেজ দিতে চাইছেন, সেটা আপনি কিন্তু তাকে জোর করে দেবেন না, ঠিক আছে? তাকে জোর করে দেবেন না। বা যদি আপনি কিন্তু সেল করাতে চাইছেন, তাকে কিন্তু আপনি জোর করে সেল করাতে যাবেন না। বা আপনি আপনার প্রোডাক্টের গুণগান গাইবেন না,
যে আমার এই প্রোডাক্টের অমুক ভালো তুমুক ভালো, প্রোডাক্ট ইউজ করলে এটা হয় সেটা হয়, কোনো সময় গুণগান করতে যাবেন না। ঠিক আছে, আপনাকে ফিল করাতে হবে, ইমোশনালি অ্যাটাচ করতে হবে অডিয়েন্সের সঙ্গে আপনাদের, যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করলে যে সে কেমন ফিল করবে। ওকে, বা তার ভালোর দিকটা আপনাকে বোঝাতে হবে বা ইমোশনালি কানেকশন বিল্ড করতে হবে। ঠিক আছে, দেন 3 নম্বর পয়েন্ট হলো কি, দি কমান্ড বা সিটিএ, কল টু অ্যাকশন। বোঝা গেছে, আপনার ভিডিওর লাস্ট 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ডও রাখতে পারেন বা একটু বাড়াতেও পারেন, যেমন 50 সেকেন্ড, কিন্তু এর বেশি যাবেন না। ঠিক আছে, 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের বেশি কিন্তু যাবেন না, এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন এই সিটিএ বা দি কমান্ডটা। বোঝা গেছে, সিটিএ অবশ্যই আপনারা জানেন যে কল টু অ্যাকশন। ঠিক আছে, আপনি কি করাতে চাইছেন তাকে দিয়ে। বোঝা গেছে, এই হলো আপনার বেসিক ফান্ডামেন্টাল বা যাকে বলে আপনার সাইকোলজি। আর একটা যদি আপনাদের যেটা বললেন, যে আরেকবার আমি স্টোরি বোর্ডটা বলে দিই। স্টোরি বোর্ড কি, আপনার কোনো ভিডিও ক্রিয়েটের আগে আপনার মাথায় একটা খসড়া চিত্র বা ইমেজ ক্রিয়েট করা। এক্সাম্পল হিসেবে আমি ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও ক্রিয়েট করতে গেলেন। সেই প্রোডাক্ট রিভিউ ভিডিও যখন ক্রিয়েট করতে যাবেন, তার আগে আপনাদের কি করতে হবে, প্রতিটা সিনের জন্য যে আপনি কোন সিনের পরে কোন সিনটা দেখাবেন সেটাকে আপনাকে মাথায় খসড়া ভাবে সাজিয়ে নিতে হবে, দেন শুট করতে হবে। এটাই হলো মেন ফান্ডা। দেন এই ইমেজ যখন মানে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে, ইমেজ ক্রিয়েট করার পর ইমেজটাকে আপনারা ভিডিওতে কনভার্ট করে এডিট করে নেবেন। ঠিক আছে, এগুলো দেখাবো চাপ নেই। এবার বলুন, এই জিনিস ক্লিয়ার হয়েছে? আর কিন্তু আমি বলবো না, রিপিট। বোঝা গেছে, অনেকবার রিপিট হয়ে গেছে। মেসেজ বক্স অন করে দাও। ওকে, ক্লিয়ার স্যার। এরপর আপনাদের যেটা কাজ হবে, সেটা যতক্ষণ না প্র্যাকটিস করেন ততক্ষণ কিন্তু আপনাদের মানে লাভ হবে না। ফার্স্ট প্র্যাকটিস করুন। ঠিক আছে, আমি এখানে অনেকের ফেস দেখছি, গো টু স্কুলের অনেকেই আছেন এখানে। ঠিক আছে, যারা গো টু স্কুল থেকে দেখছেন, আশা করি তাদের বুঝতে অতটা প্রবলেম হবে না, তারা ইজিলি জিনিসগুলো ক্যাপচার করতে পারছেন। ওকে, তো এখন আমাদের মেসেজ বক্স অফ করে দিন। এখন আমাদের নেক্সট জায়গায় যাই। আর একটা জিনিস, সেটা কি, আমাদের স্টোরি বোর্ডের কেন প্রয়োজন? অডিয়েন্স রিটেনশন গ্যাপ করা বা ক্যাপচার করা। স্টোরি বোর্ডের মেন কাজ কি? অডিয়েন্স রিটেনশন গ্যাপ করা বা ক্যাপচার করা। সেই সেম জিনিস, ফার্স্ট আপনার যে তিনটে যে সাইকোলজি বললাম, সেম সাইকোলজি। ফার্স্ট মানুষের হুক দিয়ে আকর্ষণ করতে হবে। আপনার এই স্টেপ 2 এর মধ্যে ইমোশনাল রোলার কোস্টার, মানে কি আপনার মেন স্টোরি থাকবে, আসল গল্প যেটা থাকবে এখানে স্টোরি। দেন সিটিএ, কল টু অ্যাকশন, এন্ড এটা থাকবে সিটিএ, কল টু অ্যাকশন বা কল টু অ্যাকশন। ওকে, লাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এখানে আপনার ক্লিক করা হবে। জাস্ট একটা ইমেজের মাধ্যমে আপনাদের আমি জিনিসটা বোঝালাম। এরপরে আপনাদের যেটা জিনিস, যে আপনারা কিভাবে জিনিসটাকে মাথার মধ্যে ভাঙবেন, যে স্যার এটা আমি কিভাবে ভাঙবো, ওই ভাঙার তো একটা প্রসেস আছে। সে মানে এই যে পুরো ভিডিও বানাবেন, সে ভাঙার একটা প্রসেস কিন্তু অবশ্যই আছে। সেই প্রসেসটা আমি আপনাদের বলি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় আগে ঢোকাতে হবে। ফার্স্ট আপনাদের ডিসাইড করে নিতে হবে যে আপনি কোন এআই টুল দিয়ে ভিডিও ক্রিয়েট করতে চাইছেন বা যাচ্ছেন। কি বললাম, আপনার এই যে জিনিসটা সিন 1, সিন 2, সিন 3, সিন 4, এইটা যে ভাঙার আগে আপনাদের একটা জিনিস মাথায় ক্লিয়ার করে নিতে হবে, যে আপনি কোন এআই টুল দিয়ে ভিডিওটাকে জেনারেট করতে চাইছেন। ওকে, 1 মিনিট স্যার, আমি একটু জলটা খেয়ে নিই। বোঝা গেল? ধরুন এখানে আমি এক্সাম্পল স্বরূপ এখানে ধরে চলি, এখানে আমি আমার যে গুগল ফ্লো দিয়ে ভিডিও ক্রিয়েট করতে চাইছি। ওকে, এখানে আরো আলাদা আলাদা টুল হয়, যেমন গুগল ফ্লো হতে পারে, তারপরে আমার কিলিং এআই হতে পারে, লিওনার্দো এআই হতে পারে। ঠিক আছে, এন্ড আরো যে সকল আইডিওগ্রাম হতে পারে, আরো যে সকল ভিডিও ইমেজ ক্রিয়েট করার যে সকল টুলগুলো আছে, সেই টুলগুলো আপনাকে ডিসাইড করে নিতে হবে কোন টুল দিয়ে আমি ভিডিও ক্রিয়েট করবো। ওকে, আমি এক্সাম্পল স্বরূপ কি বললাম, আমি গুগল ফ্লো দিয়ে বা ভিডিওটা ক্রিয়েট করব। ঠিক আছে, গুগল ফ্লোর একটা মেন জিনিস, সেটা কি, সব এআই টুলের কিন্তু একটা আলাদা আলাদা সিস্টেম আছে। ধরুন আমি হেজেনের কথা যদি বলি, হেজেন যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন, 3 মিনিটের বেশি ভিডিও জেনারেট করতে পারবে না। আপনি যদি ক্রিয়েটর প্ল্যান নেন, 30 মিনিটের বেশি ভিডিও জেনারেট করতে পারবে না।
ঠিক আছে। এরপর যে টুল আর যেসব সাবস্ক্রিপশন আছে এগুলো আপনার অফিসিয়াল সাইট থেকে দেখে নেবেন, ঠিক আছে। এরপরে যদি আমি বলি আমাদের গুগল ফ্লোর কথা, গুগল ফ্লো কিন্তু আপনি যদি মানে প্রো প্ল্যানে ইউজ করেন, প্রো প্ল্যানে যেমন, নর্মাল প্ল্যানেও তেমন, এবং বেশি আল্ট্রা প্ল্যানেও তেমন, 8 সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও জেনারেট করা যায় না। পার সিন বা পার শট আপনার 8 সেকেন্ডের বেশি কিন্তু ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে। তো আপনাকে 8 সেকেন্ড কিন্তু মাথায় রেখে এখানে সিনগুলোকে সাজাতে হবে, বুঝা গেছে। ধরুন আমি সিন 1, সব সময় আপনি যখন সিন সাজাবেন, প্রত্যেকটা সিনে আমি এরকম প্রত্যেকটা সিনের জন্য সাজিয়ে রেখেছি, ঠিক আছে। আপনি যখন সিন সাজাবেন, আমি একটা আইডিয়া দিয়ে কিন্তু পুরো আপনাদের জিনিসটা ক্রিয়েট করেছি। সিন সাজানোর আগে সব সময় আপনাকে আরো দুটো জিনিস খেয়াল রাখতে হবে। আপনি সেখানে ভিজুয়ালি কি দেখাতে চাইছেন, মানে কি ভিজুয়ালি কি প্রেজেন্ট করবেন অডিয়েন্সের সঙ্গে। 2 নম্বর, আপনি ওইখানে আপনার মেন ডায়লগ এন্ড বা ভয়েসটা আপনার কি থাকবে, এভাবে কিন্তু সাজাতে হবে। আমার এই সিস্টেমটা কিন্তু পুরো সাজানো আছে সিনটা 8 সেকেন্ডের মধ্যে। আমরা 8 সেকেন্ডের মধ্যে কিন্তু জিনিসটা সাজানো আছে, ওকে। আমি এখানে একটা আইডিয়া কি যে বেছেছি, যে আমার কাছে টপ 3, মানে যেটা আমাদের 3টে এমন এআই টুলের কথা আমি 3টে এআই টুলে ভিডিও বানাবো যেটা কিন্তু সব মানুষের প্রয়োজন। এটা কিন্তু আমার ভিডিও টপিক। এমন 3টা এআই টুলের নাম বলবো যেটা সব মানুষের প্রয়োজন, এটা হলো ভিডিও টপিক। এটা নিয়ে আমি সিনগুলোকে কিভাবে ভাগ করছি দেখুন, ঠিক আছে। এটা আমি সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে যাচ্ছি, কারণ ফার্স্ট আপনারা শিখুন সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে, দেন শিখবেন মাল্টিপল ক্যারেক্টার দিয়ে, ওকে। তো সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে আমি যেহেতু যাচ্ছি, তো ফার্স্ট আমি কি লিখেছি, একজন ক্যারেক্টার আছে। ভিজুয়ালি কি থাকবে, ভিজুয়ালি থাকবে আমার একজন, ফার্স্ট যেটা আমাদের ক্রিয়েট করতে হবে, একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। কেমন ইমেজ ক্রিয়েট করতে হবে, ফার্স্ট আমাদের ইমেজ, যেটা আমি আপনার আগে যে ফান্ডামেন্টালটা বুঝিয়েছিলাম, ফার্স্ট আপনাদের একটা এমন ভাবে ইমেজ ক্রিয়েট করতে হবে, সেটা আমাদের রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করতে হবে, ওকে। সেই ইমেজের জন্য সাইড, ফ্রন্ট, ব্যাক ভিউ ক্রিয়েট থাকে, ওকে, মানে কি সেম থাকে, বুঝা গেছে। মানে কি আপনাকে একটা অবতার ক্রিয়েট করতে হবে, যে অবতারটা কি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, মানে কি অ্যাজ একটা ইনফ্লুয়েন্সার। মানে আমি ইমেজটা কেমন হবে আপনাদের দেখাই, আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি। ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পরে কোথায় গেলি, ওকে, এই ইমেজ, এই হলো আমার মেন অবতার, ওকে। রিয়েলিস্টিক, আলট্রা রিয়েলিস্টিক অবতার। এই অবতার কিন্তু আপনাকে পুরো এআই টুলের বিষয়ে আপনাকে কিন্তু বলবে, ঠিক আছে। এই ফার্স্ট এই ইমেজটা কিন্তু আপনাদের ক্রিয়েট করে নিতে হবে, বুঝা গেছে। ইমেজটা ক্রিয়েট করার পর কি আমি ভিজুয়ালি কি দেখাবো, যে অবতার সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হাত দিয়ে বলবে কি, এই সিটিটা কেমন ভাবে আমি ইউজ করেছি দেখুন, সিটি কেমন ভাবে ইউজ করে, সিটি বলছি, আমার এই যে ফার্স্ট হুকটা কেমন ভাবে ইউজ করেছি দেখুন। যে কি বলবে, অবতার ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, স্টপ সাইন একটা দেখানো হবে, আমার ডিসপ্লেতে স্টপ সাইন থাকবে, এগুলো এডিটিং এ দিয়ে করবো, ঠিক আছে। স্টপ সাইন দেখানো হবে, দেন কি বলবে, সে বলবে যে আপনি কি এখনো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন। এটা আমার কিন্তু একটা হুক হয়ে গেল, ভয়েসে একটা হুক, মানে এই অবতারটা বলবে, এই যে অবতারটা বলবে, যে ভয়েসে কি বলবে, যে আপনি কি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন। এটা কিন্তু আমার সুন্দর একটা হুক রেডি হয়ে গেল, ঠিক আছে। এবং আমার ভিজুয়ালি কি দেখাবো সেটাও রেডি। এইভাবে কিন্তু আমাদের ভাঙতে হবে। আমাদের এটা ফার্স্ট সিনে 1-এ হয়ে গেল। সিন 2-এ যাব। সিন 2-এ আমাদের ডিসাইড করতে হবে কি, যে সিন 2-এ থাকবে কি, আমার সিন 2-এ অবতারের পাশে একটি জল জল এআই ব্রেন থাকবে, মানে এটা আমার ভিজুয়ালি দেখানো হবে, ঠিক আছে। এই অবতারের সাইডে একটা জল জলে ব্রেন থাকবে, মানে ভিজুয়ালি থাকবে, এটা এনিমেটেড থাকবে। দেন সে কি ডায়লগটা থাকবে, ভয়েস থাকবে কি। এই 3টে এআই টুল আপনার কাজকে কিন্তু 10 গুণ সহজ করে দেবে। আমি যখন এই জিনিসগুলো বলবো, কোন অডিয়েন্স আছে যে জিনিসটা দেখবে না। আমি তার মেন পেন পয়েন্ট গুলো খুঁজে বের করেছি। তার পেন পয়েন্ট কি, আমরা ফার্স্ট অডিয়েন্স রিসার্চটা ভালোভাবে অবশ্যই করতে হবে। অডিয়েন্স রিসার্চ দেখুন, যত আপনারা এই জিনিসগুলো যত ইউজ করবেন, তত আপনারা কিন্তু গভীরে যাবেন, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, এভরি সলিউশন ক্রিয়েট এ নিউ প্রবলেম, ওকে। মানে কি প্রত্যেকটা সলিউশন ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা নতুন প্রবলেম আসবে, ঠিক আছে। তো জিনিসটা কি, আপনি যখন হুক ক্রিয়েট করে নিলেন, তখন আমি কিভাবে বলেছি পেন পয়েন্ট গুলো কিভাবে তাকে সাজিয়েছি, যে এই 3টে এআই টুল কিন্তু আপনার কাজকে 10 গুণ সহজ করে দেবে, ঠিক আছে। এই যেটা যখন আমি দিলাম, এখান থেকে আমার স্টোরি টেলিং মেন সিন 2 থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। দেন আবার সিন 3-তে আমি কি সাজিয়েছি, ভিজুয়ালি কি দেখাবো, ভিজুয়ালি দেখাবো যে অবতার স্ক্রিনের এক পাশে সরে যাবে, এন্ড উপরে দেখানো যাবে জেমিনার আইকন, দেখানো যাবে জেমিনার এআই এর লোগো দেখানো যাবে। এবং সে কি বলবে, ভয়েসে কি বলবে, যে 1 নম্বরে আছে জেমিনি এআই, ওকে। জেমিনি, আমার স্পেলিং ভুল আছে স্যার, স্পেলিং ভুল আছে, জেমিনি এআই।
তো কি আছে, ইমেজ বানানোর জন্য টেনশন একবারে শেষ, মানে ইমেজ বানানোর টেনশন একেবারে শেষ। দেন 4 নম্বর সিন কি, ভিজুয়ালি আমরা কি দেখাবো, অবতার ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে উপরে জেমিনার লোগো আবার সেম দেখাবে। দেন কি বলবে, শুধু টপিক লিখুন, 1 মিনিটের মধ্যে প্রফেশনাল ইমেজ কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। দেন আবার সিন 5-এ কি দেখাবো, সেই সেম ভিজুয়ালি কি থাকবে দেখানো থাকবে। দেন আমার ডায়লগ 2 নম্বরে আছে আমাদের অ্যাডোবি প্রডকাস্ট ইনহ্যান্স, মানে কি আপনার ভিডিও অডিও খুব সহজে কিন্তু বাজে কোয়ালিটি থেকে এবার ভালো ভালো কোয়ালিটিতে হয়ে যাবে, ঠিক আছে। ডায়লগটা কি দিয়েছি, মানে এটি মুহূর্তে আপনার নয়েজ ভরা ভিডিওকে কিন্তু একদম স্টুডিওতে প্রফেশনাল ওয়েতে মানে রেডি করে দেবে। এবং সিন সাথে কি এসছি, ভয়েস যেমন ভিজুয়ালি কি দেখাবেন সেটা আপনি বলে দেবেন ভিজুয়ালি, দেন ভয়েস থাকবে। 3 নম্বরে আছে লিওনার্দো এআই বা বাকি মিড জার্নিকেও টেক্কা দেয়। লিওনার্দো এআই যা মানে স্টোরি টেলিং, এগুলো চলছে আমার মেনলি স্টোরি টেলিং, মিড জার্নিকেও টেক্কা দেয়, ঠিক আছে। দেন এখানে দিয়েছে, এখান থেকে আপনি একদম ফ্রিতে কোয়ালিটি সিনেমাটিক ছবি জেনারেট করাতে পারবেন, ওকে। দেন এটা হয়ে যাওয়ার পর ভিজুয়াল অবতার কি বলবে, এবার সিটিএ, এটা এভাবে কিন্তু আপনারা সাজিয়ে নেবেন। এবার সিটিএর পার্টে চলে যায়, ঠিক আছে। শেষ সিনে থাকবে সিটিএ, সিটিএ আপনার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সিটি থাকতে হবে, ওকে। সিটি এখানে আমি কি দিয়েছি, আপনি যদি এআই টুলে এরকম আরো ইনফরমেটিভ যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখুন, ওকে। বা আমরা কি দিয়েছি যে এআই তে যদি মাস্টার হতে চান তো এখনই আমাকে ফলো দিয়ে রাখুন, ঠিক আছে। আমি তাকে মানে কি তাকে জোর করছি না, আমি তাকে বলছি যে তার তার ভালো দিকটা তাকে বোঝাচ্ছি যে আপনি যদি এআই দিয়ে মাস্টার হতে চান তো আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, ওকে। এইভাবে কিন্তু আপনাকে সিন 1-2 যতগুলো আপনার সিন হবে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। সাজানোর পরে আমরা কালকে এইসব জিনিসগুলো দিয়ে সেম জিনিস দিয়ে কাজ করবো। এই জিনিসগুলো দিয়ে করবো কি, একটা একটা ইমেজ ক্রিয়েশন, ইমেজ থেকে করব ভিডিও ক্রিয়েশন, ওকে। এইভাবে কিন্তু এই পিডিএফটা আপনাদের আমি প্রোভাইড করে দেবো। এভাবে জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখবেন, দেখার পরে কিন্তু আপনাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং নিজেরা ট্রাই করবেন কিভাবে এরকম লিখতে হয় বা খসড়া ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এই হলো আমার পুরো মেন সিস্টেম, আর আমরা বেশি যাচ্ছি না। তো এরপর আমরা জাস্ট একটু কোশ্চেন গুলো নিয়ে নেবো যে কেমন কি বুঝলেন। এরপর তো আমি কালকে আমি প্র্যাকটিস পাবো কিনা, মানে আপনারা যেগুলো কাজ করলেন এগুলো আমি পাবো কিনা জাস্ট জিজ্ঞেস করতে তো হবে, হোমওয়ার্ক পাবো কিনা, ওকে। আজকের পিডিএফটা পাওয়া যাবে তো, পিডিএফ পেয়ে যাবেন স্যার। আগের হোমওয়ার্ক কি থাকবে, আগের হোমওয়ার্ক ম্যাডাম আগের হোমওয়ার্ক পাঠাবেন। সব ক্লাসের পিডিএফ গুলো কোথায় পাবো, ওকে। হ্যাঁ আমি যাচ্ছি, চাপ নেই, আমি 1 মিনিট যাচ্ছি। সবাই হ্যান্ড রাইজ রেডি থাকুন, আমি তার আগে একটু কোশ্চেন নিয়ে নিই আর টপিক গুলো ক্লিয়ার করে আমি কিন্তু আমাদের কিউএনএ সেশনে ঢুকছি, ঠিক আছে। ফার্স্ট যেটা আমি কোশ্চেনটা দেখলাম যে পিডিএফ নিয়ে যে প্রবলেমটা, পিডিএফটা আপনারা পাবেন হলো যারা আমাদের ভিডিও অ্যাক্সেস নিয়ে রেখেছেন লার্নিটি থেকে, তারা কিন্তু ট্রেজার রুম বলে একটা অপশন পাবেন, সেই ট্রেজার রুমে কিন্তু এই পিডিএফ গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আর যারা কিন্তু অ্যাক্সেস নেননি তারা কিন্তু আমাদের কন্টেন্ট বানানোর কমিউনিটিতে আমাদের প্রীতম স্যার কিন্তু সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে কিন্তু আপলোড করে রাখে উইথ থাম্বনেল দিয়ে, ওকে। সেই জিনিসগুলো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার আপনারা একে একে করে হ্যান্ড রাইজ করুন। আমি কিন্তু স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আগে হ্যান্ড রাইজ করুন, দেন যদি প্রবলেম হয় আমি কিন্তু আবার স্ক্রিন শেয়ার অন করবো, ওকে। ওকে, কমিউনিটি লিঙ্কটা, কমিউনিটি লিঙ্ক প্রীতম বাবু যদি আছেন একটু কাইন্ডলি একটু কমিউনিটি লিঙ্কটা একটু দেওয়ার ব্যবস্থা করুন আমাদের, ওকে। না হলে আপনারা ডিরেক্ট ফেসবুকে যান, কন্টেন্ট বানাবো বলে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন, ওকে। কন্টেন্ট বানাবো সার্চ বলে আপনি কমিউনিটি বলে সার্চ করুন, পেয়ে যেতে পারেন। আমি একে একে করে এই দাঁড়া, আমি একটা জিনিস জানি না রসুনদা, বলছি উপর দিক থেকে নামগুলো নেওয়া হয় না নিচ থেকে, বলো তো। উপর থেকে যারা ফার্স্ট ধরেছে উপর থেকে, তো ওকে। তো ফার্স্ট আছে অঙ্কিতা সেন, বলুন অঙ্কিতা ম্যাম কি কোশ্চেন আছে আপনার। আপনাদের মাইক্রোফোনের অ্যাক্সেসটা আমি আগে অন করে দিই, 1 মিনিট, টার্ন অন দেয়ার মাইক্রোফোন, ওকে। এবার বলুন আপনার কি কোশ্চেন আছে। স্যার আমার কথা শোনা যাচ্ছে? গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, বলুন। বলছি আজকে যেরকম স্যার আমরা এই নতুন টপিকটা শিখলাম যে স্টোরি বোর্ডটাকে আমরা কি করে সাজাবো। গত সপ্তাহে আমরা শিখেছিলাম যে হুক অ্যাটেনশন, তারপরে প্রবলেম স্টেটমেন্ট, কানেকশন, সিটিএ বা এক্সপিরিয়েন্স স্টোরি, এগুলো সব ছিল। তারপরে ক্রিপস মেথড, স্যার এগুলো কি প্রত্যেকটার সাথে রিলেটেড, না এক একটা প্রত্যেকটা কাজের জন্য এক একটার সাথে ব্যবহার হবে? প্রত্যেকটা জিনিসের সঙ্গে ইন্টারলিঙ্ক আছে, মানে রিলেটেড সবের সঙ্গে, ওকে। ধরুন প্রীতম বাবু আপনাদের একটু ডিটেলসে ডেপথে বলেছে, কারণ ওটা হলো কি আপনার থিওরি ক্লাস, তাই ডিপতে বলেছে,
যেটা এটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, তাই আমি এখানে অতটা ডেপথে যাইনি। যেটা আপনাদের দরকার, যতটুকু বোঝানো দরকার আমি ততটুকু বুঝিয়েছি। ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটার সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা মানে আমরা যেভাবে থিওরি ক্লাসটা করেছি হ্যাঁ সেভাবে আমরা জেম বা জিপিটি বানিয়েও কাজ করতে পারবো, তাই তো? অবশ্যই অবশ্যই, এভাবে কিন্তু আপনারা হ্যাঁ, ক্রিয়েট করতে পারবেন। আসলে স্যার আমি ফার্স্টে একটা জিপিটি বানিয়েছিলাম ওই হুম ক্রিপস এর ওপরে। ওটা ঠিক মতো করে মানে এত কিছু আমি ওর মধ্যে দিয়েছি, আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আউটপুট কি এসছে আর স্ক্রিন হুম গুলো ঠিক কিভাবে ভাঙা হয়েছে। হুম ওই জন্যই বলছিলাম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, এটা জানা। দেন মনোপ্রিতা দেবনাথ, বলুন সেখানে যিনি আছেন। স্যার বলছি যে স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার বলছি যে এই যে স্টোরি জেনারেটর যেটা করলেন আপনি, ওটা কি আমি মেটা এআই দিয়ে করা যায়? অবশ্যই মেটা এতে করতে পারেন। মোটামুটি রিসার্চ পারপাস যে সকল এআই টুল গুলো আছে সেগুলোকে আপনাকে করাতে হবে, ঠিক আছে? চাপ নেই, আমি আপনাদের কিভাবে ট্রেন করতে হয়, আপনাদের কাজের জন্য কিভাবে যে এআই কে ট্রেন করবেন সেই ট্রেন্ডের বিষয় এবং প্রম্পট কিভাবে স্ট্রাকচারে লিখতে হয় সেই স্ট্রাকচারের বিষয় এবং বেটার আউটপুট আমরা যে পাবো কিভাবে সেই ফরম্যাট গুলো আমরা কিন্তু কাল থেকে শুরু করবো। ওকে, প্রম্পটের বিষয়গুলো চাপ নেই এগুলো। ওকে স্যার, ওকে স্যার। ওকে, নেক্সট যিনি আছেন অর্ণব দাস বাবু, বলুন অর্ণব বাবু। হ্যাঁ নমস্কার স্যার, খুব ভালো শেখাচ্ছেন, খুব ভালো লাগছে স্যার। কিন্তু স্যার আপনারা যে ভিডিওগুলো দেখাচ্ছেন না, সেগুলো না আমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, যার জন্য আমরা কিন্তু বুঝতে পারছি না। ভিডিওগুলো স্যার দেখবেন। ওগুলো সমস্যা নেই, আমি তো আজকে মেইনলি প্র্যাকটিক্যাল পার্টে ঢুকিনি। ওকে, যখন আমরা প্র্যাকটিক্যাল পার্টে ঢুকবো তখন আমরা ট্যাব শেয়ার করবো, তখন আপনারা সাউন্ড শুনতে পাবেন। ওকে ওকে ওকে, আর একটা কথা স্যার, আপনার কথা মতন আমি গত গত পরশু দিন আমি চ্যাট জিপিটি নিয়েছিলাম, কিন্তু আমার 399 টাকা কেটে নিয়েছে। কেটে নিয়েছে? হ্যাঁ, ওটা কিন্তু বা কেটে নিয়েছে স্যার। বাট আপনাদের সঙ্গে সঙ্গে আমরা একটা গ্রুপে মেসেজ দিয়েছিলাম যে অনেকের ক্ষেত্রে কেটে নেবে, অনেকের ক্ষেত্রে কেটে নেবে না। বাট আমরা যখন দেখুন, আমি কিন্তু ওই দিন অনেক মানে টুল অ্যাক্টিভ করেছি, বাট আমার কাছে কাটেনি। আপনার কাছে কেন কেটেছে? আপনাকে ফার্স্ট একটু লেখাগুলো দেখে নিতে হতো, ঠিক আছে, যে অটোপে সিস্টেম করতে বলছে না আমার পুরো ডিরেক্ট টাকাটা অ্যাকাউন্ট থেকে কাটবে, ওগুলো একটু জাস্ট দেখে নেবেন, দেখে আমার জিনিসগুলো করবেন। ওকে, তো স্যার আর অন্য অ্যাকাউন্ট দিয়ে যদি আমি অটোপে করে করতে চাই, সেটা কি? আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করেছিলাম, সেখানেও টাকা দেখাচ্ছে, মানে টাকা কাটবে সেটাই মনে হচ্ছে আর কি। কাইন্ডলি একটা তাহলে কাজ করুন স্যার, আপনি আপনার স্ক্রিনশট গুলো আমাদের সাপোর্ট টিমকে দেখান বা আমাকে ডিরেক্টলি কল করুন, আমাকে জিনিসগুলো আগে দেখতে হবে, বুঝলেন? কি আপনার একটা কিছু একটা প্রবলেম হচ্ছে, আমাকে দেখতে হবে, দিলে আমি আপনার সলিউশনটা দিতে পারবো। ঠিক আছে স্যার, আমি তাহলে কখন ফোন করবো আপনাকে বলুন? আমাকে স্যার সাপোর্ট টিমে কল করে নিতে পারেন, সাপোর্ট টিমে কিন্তু আমার নাম্বারও দেওয়া আছে। আপনি কাইন্ডলি স্যার আমাকে একটু সন্ধ্যার টাইম করে কল করুন, মানে 6টা 6:30 7টার দিক করে। সন্ধ্যাবেলা আপনাকে একটু ডিস্টার্ব করবো স্যার, একটু দেখে নেবেন। সমস্যা নেই, ডিস্টার্ব করা হওয়ার জন্য আমরা বসেই আছি। ওকে, দেন এখন আছেন সোনালী ঘোষ ম্যাডাম, বলুন। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন হচ্ছে যে চ্যাট জিপিটিতে বাংলা কি করে লিখছেন? ওটা কি অভ্র কিবোর্ড ইউজ করে করবো? বাংলা কিবোর্ড যেটা লিখছি সে বাংলার কিন্তু অনেক টুল থাকে, যেমন আপনি গুগল ইনপুট টুল জানেন? গুগল ইনপুট টুল। হ্যাঁ হ্যাঁ, ওটাও জানি। আমার দেখলাম আপনার টুল বারে মনে হচ্ছে বাংলা লেখা একটা আসছে দেখলাম। ও আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা আমি আপনাদের সলিউশনটা দিয়ে দিই, ঠিক আছে? এটাও আপনাদের দরকার ফার্স্ট ফার্স্ট, এটা ছাড়াও আপনাদের মেন অস্ত্রও কিন্তু এটা একটা অস্ত্র। ওকে, ধরুন আপনি কোনো কোথাও একটা নোট করতে যাবেন, ধরুন আমি এখানে নোট করবো। ওকে, কন্ট্রোল ডি করে নিলাম এই জায়গাটাকে। দেন দেখুন, ফার্স্ট আপনাকে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ইনপুট টুল। গুগল ইনপুট গুগল ইনপুট টুলস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা আসবে কি, ওর অফিসিয়াল সাইট আসবে। বাট আমি যেটা ইউজ করছি এক্সটেনশন ইউজ করছি, তার জন্য আপনি লিখে দেবেন এক্সটেনশন। এক্সটেনশন চলে গেল। এই এক্সটেনশনের উপরে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন আমি যেহেতু অ্যাড টু ক্রোম করে রেখেছি, তো আপনাদের সামনে রিমুভ টু অ্যাড টু ক্রোম করে রেখেছি, যেহেতু আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের সামনে ফার্স্ট যারা এক্সটেনশনটা অ্যাড করবেন তাদের সামনে কিন্তু দেখাবে অ্যাড টু ক্রোম। তখন আপনারা এখানে অ্যাড টু ক্রোম করলে কিন্তু আপনাদের সামনে এক্সটেনশন, আমি চলুন একবার রিমুভ করে দিই একবার এবং আমি অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন। ওকে, একটু টাইম নেবে। অ্যাড এক্সটেনশন হয়ে গেল। দেন অ্যাড এক্সটেনশন হওয়ার পরে আপনাদের এই চলে যাবেন, একটু রিফ্রেশ করবেন পেজটাকে। ওকে, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা জিনিস আসবে, এইখানে দেখুন একটা এক্সটেনশনে বার আসবে। এটা কিন্তু সবাই দেখবেন, এটা কিন্তু সবার কাজে লাগবে স্যার। এখানে আসার পরে এখানে দেখবেন ম্যানেজ এক্সটেনশনে চলে যাবেন। ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার যতগুলো এক্সটেনশন থাকবে কিন্তু আপনার সামনে সেগুলো শো করাবে, বা আপনি যে এক্সটেনশন গুলোকে পিন করাতে চাইছেন সেগুলোকে আপনি পিন করিয়ে নিতে পারবেন। ওকে,
তো আমি আমার এক্সটেনশনটা গুগল ইনপুট টুল, ওকে ওকে, এই যে দেখুন আমার এই গুগল ইনপুট টুলে পিন বলে একটা আইকন আছে, পিন হয়ে ক্লিক করে দেবেন। পিন করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে পিন হয়ে গেল। এখানে এসে একটু সেটিং করতে হবে, এখানে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে এক্সটেনশন অপশন, এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে আপনার দরকার বাংলা, দেখুন বাংলার উপর ডবল ট্যাপ করবেন, দেন এখানে একবার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে টুল। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনি ইউজ করতে পারেন। ধরুন এখানে এলাম, আসার পরে আমি এখানে জাস্ট একটা কপি করে নিলাম, কপি করার পর এখান থেকে ফার্স্ট আসবেন, এটা ধরবেন যে বাংলাটা আছে, বাংলাটা অন করে দেবেন, অন করার সঙ্গে সঙ্গে ব্লু হয়ে যাবে। ব্লু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে লিখবেন যে সরি আমি কি হলো বাংলাটা কাজ কর, 1 মিনিট, বাংলা অন। এখানে এখানে আমার এ হয়ে গেছে ম্যাম, মানে আমার মানে রাইটার সিলেক্ট করা হয়ে গেছে। ও সেম সিস্টেম, আপনারা যাবেন, যাওয়ার পরে কিন্তু ওই বাংলাটাকে সিলেক্ট করবেন, ওখান থেকে সিলেক্ট করে নেবেন, ওই মানে টাইপিং সিস্টেমটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সেম সিস্টেম, বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার নেক্সট আসেন কি, যাদের হয়ে যাচ্ছে কিন্তু কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ গুলো নামিয়ে নিন। আমি কিন্তু হ্যান্ড রাইজ কোত্থেকে শুরু হয় জানি না অতটা। অঙ্কিতা আমি একটু নামিয়ে নিন। স্বাগতম ঘোষ বলুন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। স্যার বলছি যে এখানে কি আমরা শুধু 2D বা 3D এরকম অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে শিখবো, না এছাড়া এর থেকে আলাদা কিছু শেখানো হবে? দেখুন স্যার, আপনার এখানে মেইনলি যেটা শেখানো হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? এই এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনার 2D 3D থাকবে, বাট ওটা একটু কম থাকবে। কম মানে কি, জাস্ট যেটা শেখার দরকার আপনাদের সেটা। যেমন এই হালকের ভিডিও দেখেন, যেভাবে আপনাদের প্রীতম বাবু আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলেন সিলেবাসটা, সেই জিনিসগুলো কিন্তু দেখানো হবে। বাট আপনি যদি স্পেসিফিকলি 2D আর 3D তে প্রপার একটা কার্টুন ভিডিও, যেমন আপনাদের সামনে আমি একটু দেখাই আপনাদের। ধরুন আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে যখন যে বাংলা যে মোরাল স্টোরি গুলো হয়, যেগুলো মানুষ বাচ্চারা দেখে, ঠিক আছে, উইথ ভয়েস কনসিস্টেন্সি, এরকম যে কার্টুন গুলো, 2D বেঙ্গলি কার্টুন, এইসব ভিডিওগুলোর ক্লাস কিন্তু এই যে ভিডিওগুলো মোরাল স্টোরি গুলো, এগুলো কিন্তু এআই দিয়ে বানানো হবে। আমাদের নেক্সট ক্লাস অপেক্ষা করুন। আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম জেমিনি এআই দিয়ে। হ্যাঁ। ইনস্টাগ্রামে যেগুলো করা হয় না, ধরুন বার্গার উড়ে উড়ে যাচ্ছে, একটা কুকুর গিয়ে বার্গারটাকে জাম্প করে ধরছে, বা বিস্কিট গুলো উড়ে উড়ে যাচ্ছে, এগুলো ইনস্টাগ্রামে থাকে। ওরকম ভিডিও আমি বানিয়েছিলাম। হুম। তো ওরকম ধরনের কি ভিডিও শেখানো হবে যেগুলো ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম দেখুন, পোস্ট হয়? যেসব ম্যাক্সিমাম যেগুলো ইনস্টাগ্রামে বার্গার উড়ে উড়ে পড়ছে, এইসব জিনিসগুলো কিন্তু এই ক্লাসে দেখানো হবে, ঠিক আছে? হবে কি? হ্যাঁ হ্যাঁ দেখানো হবে, চাপ নেই। আচ্ছা, ওকে, আপনার কোনো কোশ্চেন আছে? নাহলে নেক্সট যাবো। এটাই আমার জানা ছিল স্যার। ঠিক আছে। ওকে, নেক্সট আছেন স্নেহা বিশ্বাস ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার বলবো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আপনি ওই প্রথম ক্লাসে প্রীতম স্যার আমাদের শিখিয়েছিলেন যে মানে স্ক্রিপ্টিং আইডিয়া মানে ওগুলো করে, তো আমরা তারপরে বললেন সিন মানে দৃশ্য আমাদের জেনারেট মানে লিখতে হবে। তো আমরা যে আইডিয়া বা স্ক্রিপ্ট মানে সেই সময় যে আমরা স্ক্রিপ্টটা লিখেছিলাম, তার ভিত্তিতে কি আমরা দৃশ্যগুলো করব? মানে ওইটা মানে তার একটু ভিত্তিতেও করতে কনফিউজ পারেন। আপনার কোশ্চেন আমার কাছে আমার মাথায় ক্লিয়ার। এবার আপনি একটু মিউট করুন, আমার শোনা যাচ্ছে না ঠিকঠাক করে। হ্যালো। আপনি একটু মিউট করুন, আপনি যখন কথা বলবেন আবার আনমিউট করুন, মিউট করুন একটু। হ্যাঁ এবার বলি। তো মেনলি দেখুন, প্রীতম বাবু যেটা আপনাদের শিখিয়েছিলেন সেটা হলো কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে শিখিয়েছিলেন নর্মাল ভিডিও জেনারেট করা। বাট আমরা এখানে প্রফেশনাল ওয়েতে সুন্দরভাবে যে বড় বড় ক্রিয়েটর গুলো হয় ইউটিউবে সেভাবে কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে? তো দুটো প্রসেস, প্রীতম বাবু যে প্রসেস দেখিয়েছেন এবং আমি যে প্রসেস দেখাচ্ছি, প্রসেস কিন্তু সেম, ঠিক আছে? জাস্ট জিনিসগুলো একে অপরের সঙ্গে রিলেটেড আছে। আপনাদের জাস্ট ওই জিনিসগুলো একটু ভেবেচিন্তে দেখে শুনে কাজ করতে হবে। আর আমি যেটা আপনাদের দেখাবো সেটা হলো কি, ওই যে আইডিয়া জেনারেশন গুলো আপনারা ব্রেন অনেকে ব্রেন লাগিয়ে করেন, বা অনেকে চাইবেন যে এআই দিয়ে করাতে, এর জন্য লাগবে টেমপ্লেট। অল টেমপ্লেট আপনাদের আমি প্রোভাইড করবো, এবং সুন্দরভাবে যাতে আপনারা কাজগুলো ইজি ওয়েতে করতে পারেন, তার জন্য আমি সব ব্যবস্থা করে দেবো, চাপ নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার বলবো, আরেকটা প্রশ্ন। বলুন বলুন বলুন, আরেকটা কি বলছেন? বলছি হ্যাঁ বলেন, মানে তাহলে আমাকে মানে ওই স্ক্রিপ্টিং এর যে স্যার এই রুলটা বলেছিল ওইটাই মানে আপনি ওই দৃশ্যটা একই রুলের মধ্যে যাচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ সব সেম রুলের মধ্যে যাচ্ছে। ওগুলো প্রীতম বাবু আপনাদের হয়তো সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে দেখিয়েছিল, তাই আমি আজকে মাল্টিপল ক্যারেক্টার দিয়ে দেখালাম আপনাদের। মানে ডেপথে গেলে আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ ডেপথ, এটা হলো ডেপথ, আর ওটা হলো কি আপনার বেসিকটা ছিল। ওকে। আচ্ছা বলছি, আগের দিনের ক্লাসে আপনি বললেন চ্যাট জিপিটির অ্যাক্সেস, মানে আগের দিন ক্লাসটা আমি করতে পারিনি, তো চ্যাট জিপিটির ওটা কি অ্যাক্সেসটা কি আপনারা প্রোভাইড
তুলাতুলি গ্রুপে প্রোভাইড করেছিলেন কি ওটা? দেখুন ম্যাম, আমাদের চ্যাট জিপিটির অ্যাক্সেসটা বলতে বুঝলাম না। চ্যাট জিপিটি তো ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছে আপনার ওপেন এআই, অ্যান্ড আপনার জেমিনাও কিন্তু সেম ফ্রি অফ কস্ট দিচ্ছে আপনার প্রো প্ল্যানটা যদি জিও সিম ইউজ করেন। জিমিনি আমার আছে, মানে আমি চ্যাট জিপিটির কথাটা বলছি। চ্যাট জিপিটি আপনি পারচেস করে নিন না, গো প্ল্যানটা পারচেস করে নিন। বা ফার্স্ট পারচেস করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, গো প্ল্যানটা যখন আপনারা পারচেস করবেন অটোপে বলছে না ডিরেক্ট পে করতে বলছে, এই দুটো জিনিস মাথায় রেখে কিন্তু আপনারা, নাহলে টাকা কেটে নেবে, ঠিক আছে? তো অটোপেটাই করবো তাই তো স্যার? হ্যাঁ, অটোপে যদি থাকে অটো দেখে কিন্তু আমরা লেখা লেখা আছে আগে পড়বেন ভালো করে, ঠিক আছে? আচ্ছা 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 স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট সোমানশিস দেব। সোমানশিস দেব বাবু বলুন। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার স্যার দু তিনটে প্রশ্ন স্যার ছিল স্যার একটুখানি। হ্যাঁ, সমস্যা নেই, বলুন। প্রথম কথা হচ্ছে স্যার, আমরা কি এই কোর্স থেকে লং ভিডিও বানাতে পারবো 20 মিনিট 30 মিনিট? অবশ্যই, তার জন্য আপনাকে আমি ওই সিস্টেম গুলো দেখানোর জন্যই আমি আপনাদের ক্লাস করাচ্ছি স্যার। কিন্তু স্যার আমার তো, আমরা জানি যে 8 সেকেন্ডের বেশি ভিডিও বানানো যায় না, এগুলোকে জয়েন করে করে বড় করতে হয়। হুম। কিন্তু কাল প্রীতম স্যার সেদিনকে একটা টেকনিক দেখাচ্ছিল যে একটানা লম্বা 15-20 সেকেন্ডের বড় ভিডিও হয়ে যাচ্ছিল। ওটা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে হবে, সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে হবে। এন্ড আপনি যদি ভালোভাবে মানে একটা যে ধরুন এই যে শর্ট ফিল্ম গুলো দেখুন, শর্ট ফিল্ম, ওই যে শর্ট ফিল্ম দেখেন তো আপনারা, শর্ট ফিল্ম ধরুন 20 মিনিট 25 মিনিটের শর্ট ফিল্ম গুলো হয়, এগুলো কিন্তু পুরো একটা সিকোয়েন্স থাকে ক্যারেক্টার, এইভাবে যে পুরো এটা এআই দিয়ে আমি শেখাবো আপনাদের, ঠিক আছে? স্যার আমি ধরুন একটানা লম্বা 20 সেকেন্ডের বড় ভিডিও বানিয়ে দিতে পারবো? 20 সেকেন্ড নয়, 20 মিনিট। কারণ একটানা কটা বলুন? মানে জয়েনিং না করে করে, জয়েনিং না করে আপনি ভিডিও বানাতে পারবেন, চাপ নেই। মানে জয়েনিং বানাতে গেলে 8 সেকেন্ডে করে করে তো বিরাট অনেকক্ষণ 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তো সময় তো স্যার আপনাদের লাগবে, যদি না সময় আপনি যদি কমাতে চান তার জন্য আপনাকে আলাদা টুল পারচেস করতে হবে। আপনি স্যার কিছু এমন কিছু দেখাবেন না স্যার যে অন্তত টানা 10 মিনিট তৈরি করে দেওয়া যায় না জয়েনিং করে? তার জন্য বললাম তো স্যার, আপনাদের এক্সট্রা টুল লাগবে, ঠিক আছে? আমরা টুলের উপর কাজ করছি, আমাদের টুল প্রোভাইড লঞ্চ হলে কিন্তু আপনাদের টুলিতে আমরা নোটিফিকেশন দিয়ে দেবো, সেখান থেকে আমি আমি নাম বলছি না, একটা ইয়ে থেকে খবর পেলাম তাদের নিজস্ব কিছু টুল তারা বানিয়েছে, চ্যাট জিপিটির মতো। হ্যাঁ, এরকম অনেক রকম টুল ফুল বানাচ্ছে, হ্যাঁ। সেখানে দেখছি এরকম তৈরি করে দিচ্ছে, দুমদাম বড় বড় ভিডিও বানিয়ে দিচ্ছে। স্যার কে কি করছে স্যার আমরা তো ওটা জানি না, বাট আমরা যেসব জিনিসগুলো ক্রিয়েট করছি সেগুলো আপনারা চাইলে নিতে পারেন। ওকে, জোর জবরদস্তি নেই, আপনারা চাইলে নিতে পারেন, ইউজ করতে পারেন। কারণ নেবো না। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, দুটো প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে, কালকে যে আপনি দেখালেন যে এজেন্ট তৈরি করে চ্যাট জিপিটিতে, আর ইয়েটা ওই যে নামটা কি, ওই যে জেমিনি। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওটা বাংলা থেকে ইংলিশে যারা ট্রান্সলেশন করতে পারছে না, ধরুন বাংলা প্রম্পট ইংলিশ প্রম্পট দুটোই থাকে, হ্যাঁ। তাদের জন্য ওই ট্রান্সক্রিপশনের জন্য এজেন্ট গুলোকে তৈরি করবো একটা, নাকি প্রতিটা কেসের জন্য একটা করে এরকম এজেন্ট তৈরি করে রাখবো? মানে আমি আপনাদের প্রতিটা কেসের জন্য একটা করে এজেন্ট ক্রিয়েট করা দেখাবো। কালকে যেরকম আমাদের ফার্স্ট বেসিক যেটা দরকার সেটা কি ট্রান্সলেটারের জন্য একটা মানে ছোট জিম ক্রিয়েট করলাম, ঠিক আছে? এরপর আমরা যেরকম যে স্টোরি বোর্ডে প্ল্যানিং করবো, এর জন্য কিন্তু জিম ক্রিয়েট করা যায়, বাট আমি জিম ক্রিয়েট আপনাদের এখন দেখাবো না, এগুলো দেখাবো কখন যখন আপনারা এই জিনিসগুলো ভালোভাবে শিখে যাবেন। যদি আপনাদের এখন জিম ক্রিয়েট করা শিখে দিই, তাহলে আপনাদের প্রবলেম কি হবে, আপনারা জিম দিয়ে কাজ করাবেন, আপনারা ডেপথে কাজগুলো করবেন না, ঠিক আছে? জিম ক্রিয়েট করার পরে শেষে দেখাবো। এইবার স্যার এখানে আমার একটা ব্যাপার ছিল, হ্যাঁ। এই যে আপনি যেটা কালকে আমাদের দেখিয়েছেন এজেন্ট ক্রিয়েট করে, বা কালকে আবার আসছে ক্লাসে, হ্যাঁ। এই ক্লাসে যদি পিডিএফ না পাই না, আমরা সব ভুলে যাচ্ছি স্যার। পিডিএফ আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা ভালোভাবে ফলো করুন, গ্রুপগুলো মেইনলি ফলো না করলে পাবেন না, ফলো করুন জিনিসগুলো। মনে থাকছে না স্যার, সবগুলো ভুলে যাচ্ছে স্যার, কারণ ভিডিও নেই তো। ভিডিও পরে হয়তো নেবো, কিন্তু এখন তো ক্লাসটা করছি, মনে থাকছে না, ওই জন্য। ওটা আপনি কি করবেন, মানে যদি পিডিএফ চান তো আমাদের গ্রুপে প্রোভাইড করা হয়, আপনি গ্রুপ থেকে কালেক্ট করে নিন। হ্যাঁ, আর কিছু, আচ্ছা স্যার, আর লাস্ট স্যার দুটো কোশ্চেন আছে স্যার, আমি আর প্রশ্নই নেই আমার আর কোনো। আচ্ছা, এই কথা স্যার, তাহলে ভবিষ্যতে ইউটিউবে আমরা তাহলে বিভিন্ন রকম অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারবো বাচ্চাদের জন্য, বা কোনো আপনি যদি অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে চান, আমাদের নেক্সট ক্লাস আসছে এআই স্কুলে, পুরো প্রপার ডেপথে অ্যানিমেশনের উপরে, আপনি ওখানে জয়েন হন। ওকে, এআই এর উপরে দুদিন বোধ না, কি 2 দিন না 3 দিনের ক্লাস হয় না? 2 দিন না 3 দিন না, ওয়ার্কশপ মডেল চলবে না, ওটাও আপনার চলে পুরো একবারে টানা 30 দিন বা 30 দিন ফ্রি ক্লাস চলবে, এরকম ফ্রি ক্লাস হবে। এখন যেটা চলছে এমন ওই রকমই হবে, ওটা কি অ্যানিমেশনের উপর খালি? পুরো অ্যানিমেশন হবে। আচ্ছা, তো আমাকে তার লিঙ্কটা একটু প্রোভাইড করে দিন তাহলে। চাপ নেই, আপনারা অ্যাড দেখতে পেয়ে যাবেন, চাপ সমস্যা নেই, ঠিক আছে? চলুন নেক্সট আছে আমাদের নিরিক মুখার্জি বাবু, বলুন। স্যার একটা কোশ্চেন স্যার লাস্ট ছিল স্যার, আরেকটা লাস্ট কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, জলদি করুন। হ্যাঁ,
তো সেটাতে স্যার আমরা যে এটা দিয়ে শিখছি, ধরুন বিভিন্ন কোম্পানির বড় বড় অ্যাডভার্টাইজ বানাতে পারবো তো, যদি এক অবশ্যই কোম্পানির। অবশ্যই, আপনি যতক্ষণ না প্র্যাকটিস করতে পারবেন ততক্ষণ আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন না। প্র্যাকটিস যত ভালো করবেন তত জিনিস আপনি বড় বড় ক্লায়েন্ট পাবেন, বড় বড় প্রজেক্ট পাবেন এবং ভালো পয়সা বের করতে পারবেন। ওকে স্যার ল্যাপটপে স্যার আমার কি হচ্ছে, মানে স্ক্রিনটা এমন হয়ে যাচ্ছে, আমি ঠিক মানে ওগুলো স্যার টেকনিক্যাল বিষয় আপনি টেকনিশিয়ানের সঙ্গে ব্যবস্থা করুন, না হলে আমাদের সাপোর্ট টিম আছে, যা কোশ্চেন আছে সাপোর্ট টিমে করুন। ওকে আচ্ছা ওকে, নেক্সট আছে রিক মুখার্জি বাবু, বলুন রিক বাবু বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার ভালো আছি, বলুন। হ্যাঁ স্যার, যেটা হচ্ছে কি আগের দিন তো আপনি দেখালেন জিপিটি ক্রিয়েট করা, তো হুম। আমি সম্ভবত আপনাকে বলেছিলাম আমি একবার অন্যভাবে একটু চেষ্টা করেছিলাম যে আমাদের যে পিপিটি হয় না স্যার, আপনাকে পিপিটি, বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা কিন্তু ওটার জন্য স্যার আমাদের ক্লাসের বাইরে হয়ে যাচ্ছে স্যার, এসব না, না, বিষয়গুলো জানার তাও জন্য সাপোর্ট টিমে কল করুন। আমি জাস্ট আপনাকে বলছি আমি যেটা সমস্যা ফেস করেছি, মানে আমি হ্যাঁ, বলুন বলছিলাম। বলুন বলুন। এবারে ওটা যখন বানাতে গেলাম তখন আমাকে না কিছু জিনিস লিমিটেশনে দেখিয়ে দিচ্ছে, বা অন্যভাবে আমাকে প্রম্পট নিয়ে সমস্যা দেখাচ্ছে, যেটা আমি জেমিনিতেও পরে ট্রাই করতে গেলাম, সেম হ্যাঁ, ফেস করছি। তা ওটা কি সাপোর্ট টিম থেকে হেল্প পাবো? সাপোর্ট, আপনার মেন প্রবলেমটা বলুন আমাকে, এক কথায় প্রবলেম আমার বলুন, কি প্রবলেমটা হচ্ছে প্রবলেম? আমি চাইছি স্যার, আমার যেটা মানে আমি তো স্টুডেন্ট, তো আমার ক্ষেত্রে কি হয় বেশিরভাগ পিপিটি জেনারেট করতে হয় কলেজের জন্য। হুম। এবারে যদি আমি পিপিটি জেনারেট করতে যাই, সেই ক্ষেত্রে আমার মানে যখনই আমি যাচ্ছি কোনো লিমিটে ফেসে যাচ্ছি, মানে যে কোনো টুলই আছে ধরুন 10টা বেশি দিচ্ছে না, কখনো বুঝে এক গেছি সপ্তাহে বুঝে গেছি 10টা বুঝে গেছি, আপনার প্রবলেম বুঝে গেছি। প্রম্পটিং এর প্রবলেম আছে, মানে আপনি প্রম্পট ঠিকঠাক দিতে পারছেন না বা ট্রেন করাতে পারছেন না। ওটা আমি পরে নেক্সট ক্লাসে আসছি কিভাবে প্রম্পট লিখতে হয়, ট্রেন করাতে। ওকে, আচ্ছা তখন আচ্ছা, জেনে নেবেন। চলুন, থ্যাংক ইউ। শুভেন্দু ভৌমিক বাবু বলুন। শুভেন্দু বাবু আছেন? মিলন বাবু, মিলন চন্দ্র রয় বাবু বলুন, মিলন বাবু। ধন্যবাদ দাদা। হ্যাঁ আমার বলুন, শোনা যাচ্ছে আপনার কথা, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে স্টোরি টেলিং এর আগে একটু ওই যে ইমেজ ক্রিয়েটর কিভাবে জেনারেট করতেছে, ওটা আমি কারেন্ট ছিল না, ওয়াইফাই চলে যাওয়ার কারণে আমি দেখতে পাইনি। পরে আবার স্টোরি টেলিং থেকে আমি দেখতে পারছি, একটু সামান্য 2-1 মিনিট শুধু কি দেখতে জিনিসটা পারিনি। বলুন, টপিকটা বলুন। সেটা এই যে ছবি জেনারেটের বিষয়টা, স্টোরি টেলিং হ্যাঁ, এর আগের, স্টোরি টেলিং এর আগের যে আমি এখনো ছবি জেনারেট করা দেখাইনি, মানে ছবি জেনারেট করিনি, ছবি জেনারেটর আমি সিন ওয়াইজ জিনিসটা ভেঙেছি। ওটা আমি দেখি নাই, ওটা দেখতে পারি নাই, ওই বিষয়টা একটু ওকে, চ্যালেঞ্জ আছে এখানে। তো কালকে আমি 10 মিনিট, কালকে আমাকে ক্লাস আমি 10 মিনিট শুরু করার আগে আমাকে কাইন্ডলি একটু জানা দেবেন, রিক্যাপ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, নেক্সট আছে যাদের কোশ্চেন হয়ে যাচ্ছে হ্যান্ডগুলো নামিয়ে দিন। এসকে মাহতাব আলম বাবু বলুন, মাহতাব আলম বাবু বলুন। বলছি স্যার, আগের দিন ক্লাসের পিডিএফটা কোথা থেকে পাবো? কন্টেন্ট মানে কমিউনিটি স্যার। বাট স্যার কমিউনিটিতে কোনো কিছু দেখাচ্ছে না। কমিউনিটিতে জয়েন হয়েছেন কমিউনিটিতে? হ্যাঁ, জয়েন হয়েছি স্যার। ওকে, জয়েন যদি আপনার শো হচ্ছে, সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। ওকে ঠিক আছে স্যার। ওকে, তারপরে আছে আমাদের বিজয় বাবু, বলুন বিজয় বাবু। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার স্যার, বলুন। ক্লাস খুব ভালো লাগতেছে, খুব মানে খুব সহজ ক্লাস, খুব মানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগতেছে। তো স্যার একটা বিষয় যে আমি তো মোবাইলে দিয়ে কাজ করি সব, তো ওই যে বাংলা ট্রান্সলেশনের সিস্টেমটা কি মোবাইলে একই সিস্টেম আপনি যে এখন সব দেখালেন? সেম, একই সিস্টেম, পুরো সব সিস্টেম সেম। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আমার আর কোনো প্রশ্ন নেই, আমি তো শিখতেছি সব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সৌভিক বাবু বলুন, সৌভিক বাবু। হ্যালো স্যার। সৌভিক, হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। স্যার একটা জিনিস জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে যে আমি না একটু লেটে জয়েন করেছিলাম আজকে আসলে ক্লাসটা। তো প্রবলেম হচ্ছে কি, আমি ওই ইয়েটা মানে থেকে দেখেছি, মানে যখন আপনি সাইকোলজি বোঝাচ্ছিলেন তার আগে কি অনেক কিছু হয়ে গেছে? অনেক কিছু বলতে দেখুন, একজন সেম আপনার মতো একজন কোশ্চেন করলো, কালকে আমি 10 মিনিট রিক্যাপ করিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, আর একটা জিনিস, আপনি যে জেম ক্রিয়েট করতে বলেছেন না, দেখুন এতগুলো তো প্রো অ্যাকাউন্ট নেই, তো যদি জেম না ক্রিয়েট করে যে জেমিনির যে ফ্রি অ্যাকাউন্ট গুলো থাকে সেগুলোকে যদি আমরা ট্রেন করিয়ে নিই, সেটাও কি একই রেজাল্ট দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি অ্যাকাউন্ট গুলো ট্রেন করে নিতে পারেন, একটা ফ্রি অ্যাকাউন্টও রেডি করে নিন। প্রো নয় বলছি, প্রো নয়, যেগুলো এমনি হ্যাঁ বুঝতে নর্মাল, পেরেছি, ফ্রি অ্যাকাউন্ট, হ্যাঁ ফ্রি অ্যাকাউন্টে সেগুলোকে সেম ট্রেন কাজ করালো সেম হবে। রেজাল্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল। ওকে। দেন আছেন আমাদেরকে রাজীব বাবু, বলুন রাজীব বাবু। যাদের হয়ে আছে হ্যান্ডগুলো নামিয়ে নিন, রাজীব বাবু বলুন। স্যার, স্যার আমার একটা অনুরোধ, তো স্যার আপনি যখন বুঝাচ্ছেন আর কি, হুম। ওটা স্যার একটু স্পিডে হয়ে যাচ্ছে, মানে নতুন তো এলাই বিষয় সেরকম জানি না, একটু ধীরে বলবেন আর কি। ও মানে ক্যাচ করতে পারছেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নতুন নতুন শব্দ শুনতেছি, একটু ধীরে ওকে ধীরে ওকে বুঝলে ওকে, বাকি সব স্যার বুঝতে পারছি একদম। স্পিড হয়ে যাচ্ছে জিনিসগুলো তো। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম।
ওকে ওকে ঠিক আছে, আমি একটু স্পিডটা কমিয়ে দেবো, চাপ নেই। দেন আছে কি পাপিয়া ম্যাডাম, বলুন পাপিয়া ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করছি। ক্লাস তো খুব ভালো হচ্ছে, অনেক কিছু নতুন নতুন শিখতে পারছি, আমি এই লাইনে একদমই নতুন। আমি একটা জিজ্ঞাসা করছি, মানে আমি আগে যদি স্টোরি একটা বানাতে হয়, তাহলে আমাকে পুরো ব্রেনের মধ্যে স্টোরিটা কিরকম হবে জানতে হবে। তারপরে আমার ক্যারেক্টার গুলো প্রতিটা ভাগ করতে হবে, যে তাকে কিরম দেখতে হবে কি না হবে। তারপরে গিয়ে কি আমি ইমেজ করতে পারবো, নাহলে করতে পারবো না, তাই তো? আপনি যেটা আজকে বোঝালেন। হ্যাঁ, আজকে যেটা বোঝালাম, যে আজকে যে টপিকের মধ্যে আছে সেটা আপনি ঠিকই ধরেছেন, এই প্রসেস। ওকে, মানে যদি 4টে ইমেজ হয়, আমাকে 4টে ইমেজেরই মাথায় রাখতে হবে যে তাকে কেমন দেখতে হবে, তাই তো? তারপরে গিয়ে আমি জেনারেট করতে পারবো। বা পারলে আপনি স্কেচ করে নিতে পারেন খাতা পেন দিয়ে একটু। আচ্ছা, স্কেচও করে নিলে সুবিধা হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দেবায়ন বাবু, বলুন দেবায়ন বাবু। স্যার কোনো প্রশ্ন নেই, কিন্তু জানতে চাইছিলাম এক্স্যাক্টলি হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক আপনাদের যে সিস্টেম গুলো বললাম, যে স্টোরি বোর্ডের যে আইডিয়া গুলো কেমন হবে, সিন ওয়াইজ যে আমি ভেঙেছি, সে আপনারা একটা আইডিয়া সিলেক্ট করবেন, স্ক্রিপ্ট লিখবেন এবং সিন ওয়াইজ ভাঙবেন এবং পোস্ট করবেন। ওকে 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 ওকে। স্যার হ্যাঁ, কেউ কি বলছিলেন, কিছু বলছেন নাকি? ওই আপনি বললেন সিন ওয়াইজ ভাঙতে, ওটা কি আমরা ভিডিও জেনারেট করে কি মানে পোস্ট করব? সিন ওয়াইজ সিনের মানে কি না, আপনি মানে নোটপ্যাড করতে পারেন, বা মানে যে কোনো নোট করে আমাকে পাঠাতে পারেন, নোট করে। জাস্ট টেক্সট লাগার, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট জিনিসগুলো দেখবো যে আপনারা জিনিসগুলো কতটা বুঝতে পারছেন এবং কাজগুলো কেমন করছেন। ওকে, আপনি বললেন যে আরেকটা ক্লাস আসছে অ্যানিমেশনের ইতে, তো ওইটা কি অ্যাড মানে ওটা কি মানে ভবিষ্যতে অ্যাডে পেয়ে যাবো তো স্যার? ওই আপনাদের যেমন ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাড চলে, হ্যাঁ অ্যাডে পেয়ে যাবেন, চাপ নেই। ওগুলো পুরো স্পেসিফিক অ্যানিমেশন, যেমন বাংলাতে মোরাল স্টোরি গুলো দেখেন, হ্যাঁ ওই রকম গুলো। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কিন্তু কোশ্চেন করতে পারেন, না হলে কি আজকের মিটিং এখানে এন্ড করবো নাকি? না, পাপিয়া ম্যাডাম হাত তুলে এখনো রেখেছেন, কিছু কোশ্চেন করবেন নাকি ম্যাম? ওকে, নামে দিয়েছেন। না 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 স্যার। ওকে, আর যদি না কারো কোনো কোশ্চেন থাকে তো মিটিং আজকে এখানে দিয়ে এন্ড করি। চুপ করেছেন সুরেন্দ্র বাবু, বলুন সুরেন্দ্র বাবু। শুভেন্দ্র বাবু বলুন, আপনি হ্যান্ড রাইজ করেছেন? ওকে, আপনি হ্যান্ড রাইজ তখনও করেছিলেন, বাট আপনার কোনো রিপ্লাই পাই না। আমাকে মেসেজ দেখতে হবে আপনার কোনো মেসেজ কোনো আসছে কিনা। আসেনি। এবার আমি দেখি অনির্বাণ নায়ক, হুকে একটু ডিসক্রাইব করুন। এগুলো স্যার আমি কালকে 10 মিনিট একটু বলে দেবো। স্যার প্লিজ বলেন, কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, কমিউনিটি লিঙ্কটা প্লিজ। ঠিক আছে, আমি কমিউনিটি লিঙ্কটা দেওয়ার ব্যবস্থা করছি আপনাদের গ্রুপগুলোতে, আরেকবার ট্রাই করছি, চাপ নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে। মোটামুটি আপনাদের ক্লাসটা আশা করি আজকে আমি বোঝাতে পেরেছি, এন্ড আজকের মিটিং কিন্তু এখানেই দি এন্ড করছি। ওকে, তো চলুন।